ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كتابه المجيد وفرقانه الحميد زبان كل قرن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا নবীর প্রতি মহব্বত ভালোবাসা আমাদের সবার ভেতরে কম আছে না বেশি আছে? সবাই একত্রিত হয়ে জবাব দেওয়া লাগবে, ভাই কম না বেশি? যদি বেশি থাকে জবান খুলে আকাশ বাতাস মুখরিত করে সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মনের মিনারু তলে নিরবধি কাবার গিলাফ সোয়ে দিতাম যদি মনের মিনারু তলে নিরবধি কাবার গিলাফ সোয়ে
পেতাম যদি রওজা জিয়ারতের আশায় পিয়াসি অন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়েন বালাগাল মুলা বিকামালিহি কাশাফাত হাসনাত জামিউ খাসালিহি সাল্লু बुलफसानी न तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। बलागल उला बिकमालिही कशाफत तुझा बेजमालिही सल्लु अलैहा। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ভোলা, বোরহানুদ্দিন থানার অন্তর্গত উত্তর চৌকি উদয়পুর রাস্তার মাথা ঈদগাহ ময়দান কর্তৃক আয়োজিত 4 রাত ব্যাপী 25তম তাফসীরুল কোরআন মাহফিল 2024। আজকের এই ইমানি জালসানি জান্নাতি মজলিসের যেহেতু পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হলো দুইটা, কয়টা? 1 নম্বর জায়গা হলো তাফসীর মাহফিল, যে জায়গার ভিতরে আল্লাহর আলোচনা হয়, নবীর আলোচনা হয়, কোরআনের বরকতে, নবীর বরকতে, নায়েবে নবীদের বরকতে, ওয়ারাসাতুল আম্বিয়াদের বরকতে, হাদিসের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাকে আর খালি একটা ময়দান রাখেন না, ওটাকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরা হিসেবে কবুল করেন। 2 নম্বর জায়গা হলো মসজিদ, ঠিক কিনা? যেহেতু পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা দুইটা, এই শ্রেষ্ঠ জায়গার সমাজের শ্রেষ্ঠ মানুষ, দামি মানুষ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মৌলভী নাসির উদ্দিন সাহেব, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াত। জোরে বলি আমিন। হযরত উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের মালিক, আমাদের রব, আমাদের রাজ্জাকের দরবারে শুকর আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাকে সুদূর চাঁদপুর থেকে, আমি তো চাঁদপুর থেকে আসি না, আসছি বগুড়া থেকে, যে মহান আল্লাহ তাআলা আমাকে সেই বগুড়া থেকে প্রোগ্রাম করে আপনাদের এই বোরহানুদ্দিন আল্লাহ ওলি নামক খ্যাত, ইসলামের দুর্গ খ্যাত, ঠিক না, পবিত্র ভূমি খোলা জেলার বোরহানুদ্দিন এই জান্নাতি মজলিসে আমাকে হাজিরা দেওয়ার তৌফিক করেছেন। আপনাদেরকে এলাকা থেকে বাছাই করে কোরআন শোনার জন্য এই জান্নাতি পরিবেশে হাজিরা দেওয়ার তৌফিক করেছেন। মালিকের দরবারে শুকর আদায় করি, গলা ছেড়ে মুহাব্বতের সাথে আকাশ বাতাস মুখরিত করে হৃদয়ের সবটুকুন আবেগকে উজাড় করে নিয়ে উৎসব স্বরে কণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সবাই বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা,
কোরআনের মাহফিলে বসতে হলে কিসমত লাগে, ঠিক না? এই এলাকায় কত মানুষ থাকে তাফসীর মাহফিলে আসার সুযোগ হয় না। কত মানুষ এই মুহূর্তে রাস্তায়, দোকানে, বাজারে লুডু নিয়ে ব্যস্ত, ক্যারাম বোর্ড নিয়ে ব্যস্ত, র্যাকেট নিয়ে ব্যস্ত, আছে না নাই? আমার ভাই, সব কাজ বাদ দিয়ে আমরা তাফসীর মাহফিলে হাজিরা দিলাম। আমাদের বিশ্বাস আমরা বাড়ি থেকে আসবো গুনাহ নিয়ে, আর কোরআনের বরকতে আল্লাহ তাআলা গুনাহ মুক্ত করে বাড়িতে পৌঁছে দিবেন। জোরে কোন ঠিক কিনা? কিন্তু যারা বাইরে আছেন তারা কিন্তু বিপদে আছেন, ঠিক না ভাই? আমার ভাইয়েরা, দুনিয়ার যে মানুষগুলি তাফসীর মাহফিলে হাজিরা দেয়, যে জায়গার ভিতরে আল্লাহর আলোচনা চলে, নবীর আলোচনা চলে, ওই জায়গার ভিতরে যে মানুষগুলি হাজিরা দেয়, আমার আল্লাহ বললেন ওই মানুষগুলির জন্য উপকার হলো তিনটা। কয়টা? এক নম্বর উপকার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষগুলির জীবনটাকে আমি আল্লাহ তাফসীর মাহফিলে হাজিরা দেওয়ার কারণে তার জীবনটাকে আমি আল্লাহর রহমত দিয়ে ভরপুর করে দেই। কোরআনে কারিমে সূরা আরাফ 204 নম্বর আয়াতের ভিতরে এই কথাটি আমার আল্লাহ মেসেজ দিলেন। আল্লাহ পাক বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন মানুষ যদি কোরআন শুনতে আসে দুইটা কাজ করা লাগে। আমরা কি সবাই কোরআন শুনতে আসছি? ওরে আসতে না, কোরআন শুনতে আসছি না? নেতার কথা শুনতে আসছি না? হুজুরের কথা শুনতে আসছি না? পুঁথি শুনতে আসছি? কার কথা? দুনিয়ার কোন মানুষের কথা না। কার কথা? আল্লাহর কথা শোনার জন্য দুইটা আদব মানা লাগে। এক নম্বর আদব হলো ফাসতামিউ শব্দের অর্থ হলো দিলের কান। কোন কান? কান হলো দুই প্রকার, একটা হলো ইসমা আর একটা হলো ইস্তেমা। ইসমা হলো বাইরের কান আর ইস্তেমা হলো দিলের কান। তাহলে আপনি আপনার মালিকের কথা শুনবেন কি বাইরের কান দিয়া না দিলের কান দিয়া? আমার ভাইরা, আর হুজুর যত কথা বলে সব কথাগুলি আমি চুপ করে শুনবো। গুণ কয়টা? দুইটা গুণ যদি কোন মানুষ তাফসীর মাহফিলে এসে অর্জন করতে পারে, আমার আল্লাহ বললেন ওই মানুষের জীবনটাকে আমি আল্লাহর রহমত দিয়ে ভরে দে। আমার ভাইরা, কিন্তু যারা এই মুহূর্তে তাফসীর মাহফিলের বাইরে আছেন, বলেন তো আমার ভাইরা, ওদের জীবনে কি রহমত আছে না গজব বেশি? বিপদ বেশি না? কথা করা বিপদ বেশি কিনা? বাসায় আছে, এমনও তো অবস্থা হয়েছে স্বামী স্ত্রীর ঝগড়া চলছে। এরকম হতে পারে কি পারে না? আমার ভাইরা, গালাগালি, মারামারি, দোকানে আড্ডা, রাস্তায় আড্ডা, খেলা নিয়ে ব্যস্ত। আমার ভাইরা মোবাইল নিয়ে ব্যস্ত, সিনেমা নিয়ে ব্যস্ত, আছে না নাই? আমার ভাইরা, আপনি যদি রহমত পেতে চান, আল্লাহর রহমত যদি পেতে চান, জীবনটাকে যদি রহমত দিয়ে ভরপুর করতে চান, তাফসীর মাহফিলে চলে আসুন। আমার আল্লাহর ওয়াদা, জীবনটাকে আমার আপনার রহমত দিয়ে আল্লাহ ভরে দিবে। এক নম্বর উপকার। দুই নম্বর উপকার হলো দুনিয়াতে যে মানুষগুলি তাফসীর মাহফিলে হাজিরা দেয়, আমার আল্লাহ কোরআন শোনার কারণে ওই মানুষগুলির মনটাকে একদম মোমের মতো নরম করে ফেলে। কোরআনে কারিমে সূরা আনফাল 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
যে মানুষগুলি আল্লাহর কথা শুনতে আসে, নবীর কথা শুনতে আসে, আমার আল্লাহ বলছেন ওই কোরআনের কথাগুলি শোনার কারণে আল্লাহ ওই ব্যক্তির অন্তরটাকে একদম নরম বানাইয়া দেয়। শুধু নরম বানায় দেয় না, যে ব্যক্তি আল্লাহর কথা শুনে, কোরআনের কথাগুলি শুনে, হাদিসের কথাগুলি শুনে, দ্বীনের কথা শুনে, পরকালের কথা শুনে, জান্নাতের কথা শুনে, জাহান্নামের কথা শুনে, শুধু মনটা নরম হয় না, এক পর্যায়ে দেখা যায় আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে এই ব্যক্তি চোখ দিয়ে পানি পড়তে থাকে। কোরআন কারীমের সূরা মায়েদা ৮৩ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ يَقُولُونَ رَبَّنَا آمنا واكتبنا مع الشاهدين। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কোন লোক যদি তাফসীর মাহফিলে এসে আল্লাহর কথা শুনে, নবীর কথা শুনে, শুধু তার মনটা নরম হয় না, কোরআন কারীমের কথাগুলি শোনার কারণে ওই ব্যক্তি চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি ঝরতে থাকে। আমার ভাইরা, কিন্তু আমাদের সমাজে এমন মানুষ আছে তাফসীর মাহফিলে আসতে চায় না, মন গরম হোক দূরের কথা, মন গরম হয় এরকম জায়গায় হাজিরা দেয়, আছে না নাই? আর আজকে কোন আছে না নাই? এগুলো ভোলাতে না, সব সাতুর আছে, ভোলাতে আছে না নাই? আল্লাহরে আল্লাহরে চলে যায় কনসার্টে। আমার ভাইরা, কনসার্টের ভিতরে মমতাজ আছে, এরকম কনসার্ট ভোলাতে নাই, আছে না নাই? মমতাজ না আসুক, মমতাজের নাতি দিদিরা আসে, কথা বুঝলেন নাই? এখানে আসছে উল্টা পাল্টা দেয়, আর লোকেরা সব সে জায়গায় চলে যায়, নিজে চলে যায়, নিজের বাচ্চাদেরকে নিয়ে যায়, এমনকি বউকে নিয়ে পর্যন্ত হাজিরা দেয়, কথা কেন আছে না? গাড়ি ভাড়া পর্যন্ত চলে যায়। ওই জায়গায় গেলে আমার ভাইয়েরা, ওখানে তো আমার রহমত নাই, ওখানে তো মন নরম হয় না, বরং মন গরম হয়। জোরে গান ঠিক কিনা? কিরকম গরম হয়? হাতের অ্যাক্সিডেন্ট, পায়ের অ্যাক্সিডেন্ট, চোখের অ্যাক্সিডেন্ট, আরো কত জায়গার অ্যাক্সিডেন্ট আছে, সেগুলো আর নাই বললাম। জোরে গান ঠিক কিনা? সুতরাং আপনাকে আহ্বান জানাচ্ছে, তাফসীর মাহফিল আমার ভাইয়েরা প্রতিদিন হয় না, বছরে একবার হয়। আপনি বাড়ি থাকবেন মানে আপনাকে এই মুহূর্তে আমার ভাইয়েরা তাফসীর মাহফিলে হাজিরা দেওয়া নফল নয়, তাফসীর মাহফিলে হাজিরা দেওয়া ফরজ। জোরে গান ঠিক কিনা? আপনার যদি বিশ্বাস না হয়, আমি আপনাকে দলিল দেই। এই মুহূর্তে মনে করেন চাঁদপুর থেকে নেয়ামত হুজুর আসছেন, নেয়ামত হুজুর না হইয়া আমাদের বিশ্বনবী মনে করেন দুনিয়াতে নাই। আমার ভাইরা, বিশ্বনবী যদি দুনিয়াতে থাকতেন, এই জায়গায় যদি কোরআনের দাওয়াত নিয়ে আসতেন, বলেন তো দেখি ওই জায়গার ভিতরে আমরা যারা উম্মত আছি, আমাদের জন্য হাজিরা দেওয়া নফল না ফরজ? এর সবাই একযোগে জবাব দেওয়া লাগবে, ভাই নফল না ফরজ? এখন ওই নাই নবী ওয়ারাসাতুল আম্বিয়ার দায়িত্ব নিয়ে আমি আসছি সেই চাঁদপুর থেকে, আমি যখন ডাক দেই কোরআন দিয়া, ওই জায়গার ভিতরে আমাদের জন্য হাজিরা দেওয়া নফল না ফরজ? আপনি বাড়িতে আছেন মানে ফরজ লঙ্ঘন করছেন, বুঝলেন না? দোকানে আছেন মানে কি লঙ্ঘন করছেন? সম্মানিত ভাইয়েরা, আহ্বান জানাচ্ছি, যদি জান্নাত পেতে চান, আমলটাকে সওয়াব দিয়ে ভরপুর করতে চান, আমলের ভিতরে গুণাগুলিকে ডিলিট করতে চান, আর বাড়িতে নয়, রাস্তায় নয়, লেখার লেখার নিচে নয়, এখনই কোরআন দিয়ে আলোচনা শুরু করবো। ঠিক আছে কথা? আল্লাহ তৌফিক দেন। বলি আমি 2 নম্বর উপকার দিয়ে দেবো। তাফসীর মাহফিলে হাজিরা দিলে 3 নম্বর উপকার হলো, কোরআনে কারীমের সূরা ফুরকান 70 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি ঈমান আনেন তাওবা করে আমার ভাইরা তাফসীর মাহফিলে যত আলোচনা হয়েছে সবগুলি বাস্তবায়ন নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য এরাদা করে আমি এগুলি বাস্তবায়ন করব এই তিনটা কাজ যে ব্যক্তি করতে পারে আমার আল্লাহ ওই মানুষদেরকে লক্ষ্য করে বলছেন এসমে ইশারা বহু বচন দিয়ে আল্লাহ পাক বলেন যারাই আমল করা শুরু করবে আজকে থেকে ওই ব্যক্তির জীবনের যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহগুলিকে আমি আল্লাহ মাফ করে দেব জোরে কোন সুবহানাল্লাহ। এখানে আমার ভাইরা হাসানা শব্দটিও কিন্তু বহু বচন সাইয়্যাত শব্দটিও কিন্তু বহু বচন তার মানে গুনাহ একটা না যত গুনাহ আছে সব সুবহানাল্লাহ পড়ছে তাফসীর মাহফিলে হাজিরা দিছে এত বড় মেসেজ এই জায়গায় আসছেন গুনাহমুক্ত হয়ে বাড়িতে গেছেন সুবহানাল্লাহ আসলো না জোরে আওয়াজ দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। কতগুলা যা আছে সব মুফাসসিররা কেরাম বলতেছে শুধু গুনাহগুলি মাফ হয় না যে জায়গায় গুনাহ ছিল যতটুকু ওই রকম সওয়াব দিয়ে আমার আল্লাহ আমলনামাকে ভরপুর করে দেয়। এই মেসেজ শোনার পর যে বাড়িতে থাকবে বুঝতে হবে তার ভাগ্য ভালো না খারাপ। কথা কেনা ভাগ্য ভালো না খারাপ। এখন আপনি আপনার ভাগ্যকে সুবর্ণ করতে চান লেখার নিচে থাকলে চলে আসুন, দোকানে থাকতে চলে আসুন, বিড়ি খাওয়া অবস্থায় থাকলেও চলে আসুন। ঠিক আছে কথা? আল্লাহ তৌফিক দেখ বলি আমি আলোচনাকে শুরু করব। আপনাদের কাছ থেকে অনুমতি নিয়েই শুরু করতে চাই। কারণ হলো মাঝে মধ্যে দেখি তাফসীর মাহফিলে লাল কার্ড চলে। কি চলে? সবাই করে কি চলে? আপনারা কি মনে করেন সব লাল কার্ড সব ফুটবল মাঠে? কি কন লাল কার্ড কি ফুটবল মাঠে শুধু? তাফসীর মাহফিলে আছে না? তাফসীর মাহফিলে লাল কার্ড কি? লাল কার্ড হলো যে কোরআনের আলোচনা শুরু হওয়ার পর আস্তে করে ভাগে সে প্রকৃত ভক্তে তাফসীর মাহফিলকে লাল কার্ড দিল। শুনেন নাই? যে কোরআনের মাহফিল থেকে আস্তে করে চলে যাওয়ার প্রকৃত ভক্তে তাফসীর মাহফিলকে কি দিল? লাল কার্ড দিল। আপনাদের কাছে জানতে চাই আপনারা কি লাল কার্ড দিবেন না সবুজ কার্ড? কথা করা লাল কার্ড না সবুজ কার্ড? এই ওয়াদা করছেন যে চলে যায় তার খবর আছে। শেষ ভালো যার তোরে কথা করা শেষ ভালো যার মোনাজাত করে যাব তার আগে একজনও যাব না। আর তাফসীর মাহফিলে দোয়া কবুল হয় এটা কিন্তু আমি প্রমাণ পাইছি, একটা নয় দুইটা নয় হাজার হাজার প্রমাণ পাইছি। দোয়া কবুল হবে 100%। জোরে বল ঠিক কিনা? আল্লাহ তৌফিক দেখ বলি আমি আমার ভাই তাফসীর শুরু করতে চাই। তাফসীরের আগে আমি আপনাদের থেকে একটু কিছু সওয়াব নেওয়ার ওয়াদা করি যাতে করে আমাদের প্রত্যেকের আমলের ভিতরে আল্লাহ তাআলা তাফসীরের শুরুতেই প্রত্যেক অক্ষরের বিনিময়ে 10 নেকি করে আল্লাহ তাআলা দিয়ে দেন। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা। আমরা যারা এই তাফসীর মাহফিলের প্যান্ডেলে আছি আমরা সবাই কি নিজের পরিচয় দিতে শরম করে? আমরা কি জোরে আওয়াজ দিয়ে বলুন তো আমরা কি? পৃথিবীতে কোন জাতি এরকম বুকে সাহস নিয়ে
অহংকারের সাথে বলতে পারে না আমরা অমুক জাতি, ঠিক আছে না? একমাত্র শুধুমাত্র যারা মুমিন মুসলমান তারাই বুকে সাহস নিয়ে বলতে পারে আমরা মুসলমান। তার মানে মুসলমানকে আমার আল্লাহ ভালো কম বাসেন না বেশি বাসেন? কথা কয় না, কম না বেশি? আমার ভাইয়েরা কতটা ভালোবাসেন আমার আল্লাহ। কোরআনে কারিমের এই শুরুতে আমার আল্লাহ ডাক দিলেন, হে ঈমানদারেরা। কতটা ভালোবাসেন, কতটা মহব্বত করেন। কোরআনে কারিমের ভিতরে আমার আল্লাহ যত জায়গায় কাফেরদেরকে ডাক দিলেন আমার ভাইয়েরা, এত সুন্দর করে ডাকেন নাই। যখন ইহুদিদেরকে ডাক দিলেন এত সুন্দর করে ডাকেন নাই। নাসারাদেরকে ডাক দিলেন এত সুন্দর করে ডাকেন নাই। যখন কোন মুনাফিককে ডাক দিলেন এত সুন্দর করে ডাকেন নাই। কিন্তু মুমিনকে যখন ডাক দিলেন তখন তার ধরন ছিল ভিন্ন। কারণ হলো দুনিয়ার সব মানুষ চাইতে আমরা যারা মুমিন আছি আমাদের জন্য আমাদেরকে ভালোবাসেন কে? মৃত্যুর ভয়ে আমাদের জন্য জান্নাতের ওয়াদা করছেন কে? আমার আল্লাহ বললেন কোরআনে কারিমের ভিতরে আমার আল্লাহ মোট 89 জায়গার ভিতরে এই তথ্যটা আমার আল্লাহ দিলেন। কোরআনে কারিম বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জোরে বলুন আল্লাহু আকবার। হে মুমিনেরা, হে মুমিনেরা, কত আদর কত মহব্বত করেন আমার আল্লাহ। হাদিস শরীফে আছে যখন আল্লাহ কোন মুমিনকে ডাক দেন তখন তার কুদরতি ডান হাত উঁচা করেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সেই মুমিন, বলেন তো আলহামদুলিল্লাহ। যদি খ্রিস্টানের ঘর হইতাম অবস্থা কি হইতে ভাই? যদি ইহুদির ঘর হইতাম অবস্থা কি হইতে ভাই? আমার ভাইয়েরা, আমাদের নবী বাদ দিয়ে যদি অন্যান্য নবীদের উম্মত হইতাম অবস্থা কি হতো ভাই? আমাদের কপাল ভালো, আমাদের জীবন সাকসেস। আমরা বিশ্ব নবীর উম্মত হতে পেরেছি, মুমিনের ঘরে হতে পেরেছি, ঈমান নিয়ে থাকার সুযোগ হয়েছে। জোরে গান ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওই আল্লাহ তাআলা তিনি বললেন, আল্লাহকে ভালোবাসো, হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো ভয় করার মতো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার হে দুনিয়ার মানুষেরা, মুমিন ছাড়া মৃত্যুবরণ করো না, মুসলমান ছাড়া মৃত্যুবরণ করো না। গুরুত্বপূর্ণ তথ্য দেখেন এখানে আয়াতের ভিতরে আমার আল্লাহ বললেন মুসলমান হওয়া লাগবে তারপরে মরণ নাকি? তাহলে আজকে বোঝা লাগবে মুমিন কি আর মুসলমান কি। যে আকীদা, যে বিশ্বাস আপনার ভিতরে পোষণ না হলে আমার ভাইরা, নামাজ পড়লে নামাজের কোনো মূল্য নাই, রোজা রাখলে রোজার কোনো মূল্য নাই, দান সৎকার করলে ওই দান সৎকার কোনো মূল্য। আগে ঈমান তারপরে দান, আগে ঈমান তারপরে নামাজ, আগে ঈমান তারপরে সৎকার, আগে ঈমান তারপরে হজ। কথা কয় না? ঈমান না থাকলে আমাদের কোন আমলের কোনো মূল্য আছে? বিশ্বাস যদি না হয়, আপনাকে আমি দলিল দিতে চাই। আমার ভাইরা, বিশ্বকবি, বাংলা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন, হ্যাঁ? ওই রবীন্দ্রনাথ ঠাকুরের দাঁড়িয়ে আছে না, ছোট না বড়? আন্নাগো হুজুরের ছোট না বড়? বড় না? বলেন তো দেখি, ওই রবীন্দ্রনাথ ঠাকুরের আমল নামার ভিতরে কি সওয়াব আছে? দাঁড়িয়ে রাখছে সওয়াব আছে? নাই কেন? বের খোলেন, নাই কেন? আমার ভাইয়েরা আবারও বলতে চাই, অনেক হিন্দু আছে পাঞ্জাবি পরেন, আছে না? কত হিন্দু আছে। আমি যে মাদ্রাসায় চাকরি করি, আমার এক কলিগ আছে হিন্দু। কোন হুজুর যদি কোনদিন না আসে, ওই হিন্দু বলে হুজুর আমি আরবি ক্লাসটা নেই। কথা বুঝেন নাই? তার মানে তার বিশ্বাস আছে ফুলাফাইনটা অন্তত বুঝ দেওয়ার মতো আরবি তার জানা আছে। কথা কয় না? এরকম প্রতিষ্ঠান নাই? আমার প্রতিষ্ঠানের কথাই আমি বললাম। কথা বুঝেন নাই? এই দেশে আরবি শিখলো, সূরাগুলি শিখলো, বিভিন্ন শব্দের অর্থগুলি শিখলো। বলেন তো দেখি, তার আমল আমার ভিতরে কি সওয়াব আছে? কথা কেন আছে? আপনারা তাফসীর মাহফিল করান, তাফসীর মাহফিলের লিফলেট নিয়ে আমার ভাইরা আপনারা বাজারে যান। যায় না অনেকে? হয়তো আপনারা না যেতে পারেন, কিন্তু অনেকে যায় তো।
তাফসীর মাহফিলের লিস্ট যখন হিন্দুদের সামনে নেওয়া হয়, দোকানদারের সামনে নেওয়ার পরে দেখবেন হিন্দু ভাই 10 টাকা 20 টাকা নোট দিয়ে দেয়, অনেক সময় দেয় কি দেয় না? বলেন তো দেখি, এই যে টাকা দিল দান করলো, তার আমল নামায় কি সওয়াব আছে? কথা কলা সওয়াব আছে? এইসব দলিলে বোঝা যাচ্ছে যার ঈমান নাই তার আমলের কোনো মূল্য নাই। তাহলে ঈমান এক জিনিস আর মুসলমান আর এক জিনিস, সিমিলার শব্দ, একটু পার্থক্য আছে। মুসলমানের ভিতরে ঈমান আছে, কিন্তু বাংলাদেশে এমনও মুমিন আছে মুসলমানিত্ব নাই, আছে না নাই? তাহলে ঈমানদার কি? ঈমানদার বলা হয় হুয়া তাসদীকু মা যা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে তিনি যা কিছু নিয়ে আসছেন এগুলো কি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। বুঝেছেন? এখন আপনাদের কাছে প্রশ্ন আমার ভাইয়েরা, আমরা আমাদের নবী যা কিছু নিয়ে আসছেন এগুলোর প্রতি পরিপূর্ণ বিশ্বাস করি কি করি না? করে সবাই আওয়াজ দেন, আপনারা করেন না? জোরে জোরে আওয়াজ দেন না কেন? বিশ্বাস করি কি করি না? বুঝা গেল আমরা যারা তাফসীর মাহফিলে আসছি আমরা সবাই কি ঈমানদার? জোরে কোন ঠিক না? কিন্তু আমার ভাইরা ঈমানদার হতে পেরেছি, মুসলমান এখনো হতে পারি নাই। বুঝেন না? মুসলমান হওয়ার জন্য কি কি গুণগুলি দরকার ওগুলি আগে জানা লাগবে। আপনি দুনিয়া থেকে চলে গেছেন, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, তাহাজ্জুদ নামাজ পড়ছেন, জিকির আজকার করছেন, হজ করছেন, সব করছেন, মুসলমানিত্ব আপনার কাছে নাই। মুসলমানের যে গুণগুলি থাকা দরকার ওই গুণ একটাও আপনার কাছে নাই। আপনার নামাজের সারানো পয়সার মূল্য নাই, রোজার সারানো পয়সার মূল্য নাই। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে মুসলমান কি? মুসলমান শব্দটি এসেছে তাসলিম শব্দ থেকে, যার অর্থ হলো তিনটা। তাফসীর ইবনে কাসির এক নম্বর অর্থ হলো, মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। 2 নম্বর শব্দের অর্থ হলো আমার ভাইরা নিজেকে সঁপে দেওয়া। 3 নম্বর শব্দের অর্থ হচ্ছে নিজেকে বিলিয়ে দেওয়া, বিলীন করে দেওয়া। আমি তো অহংকার বলতে নিজের ভিতরে কিচ্ছু থাকে না, আমার যা আছে সব কাজ। আর বাস্তব বলেন সরকার, এর নাম মুসলমান, এর নাম কি? কিন্তু আমরা তো এরকম করি না। অনেক সময় দেখা যায় নিজে যেটা আছে নিজেকে নিয়ে ব্যস্ত। কিভাবে নিজে বাড়ি করবে, গাড়ি করবে, ব্যবসা করবে, বাণিজ্য করবে, টাকা বলা হবে। সানপুর বাড়ি একটা থাকলে ঢাকা বাড়ি করবে কিভাবে, এই চিন্তা। কথা কেনা গোলায় বাড়ি একটা থাকলে কি করে ঢাকায় বাড়ি করবে সেই চিন্তা। ঢাকায় বাড়ি একটা থাকলে কিভাবে 40টা বাড়ি বানাবে সেই চিন্তা। আরেকজনের খাকার নাকার এরকম পরিস্থিতি হয়েছে কি হয় না? আমার ভাইয়েরা বলেন তো দেখি, সে কি মুমিন না মুসলমান? মুমিন এখনো মুসলমান হতে পারে না, কারণ মুসলমানিত্ব হওয়ার জন্য যেই গুণ থাকার দরকার আর সেই গুণ নাই। জোরে কোন ঠিক কিনা? তাহলে মুসলমান হওয়ার জন্য কি কি গুণ লক্ষ্য করেন? আমার ভাইয়েরা, আমরা যে মুসলমান, আমাদের নাম দিছে আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কথা বুঝেন না? আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা তথ্য দিতে চাই। আমরা যে মুসলমান, আমাদের নাম দিছে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এখন আমার ভাইরা, আপনি যদি কাউকে পিতা মনে করতে চান তাহলে আপনাকে অবশ্যই জাতির পিতা যদি কাউকে মনে করতে চান, ইব্রাহিম আলাইহিস সালামের যেই গুণ আছে ওই গুণ তার ভিতরে থাকা লাগবে। বলে কথা কথা। কিন্তু আমরা দেখতে পাই দুনিয়াতে আমার ভাইরা অনেকেই, আমার ভাইরা আল্লাহ কোরআন হাদিসে বিশ্বাস করেন। আমার ভাইরা কি আর বলবো, দিন কায়েমের বিরুদ্ধে অবস্থান নেয়। ওই কথা বলে এই জায়গায় মানুষ নাই, দিন কায়েমের বিরুদ্ধে অবস্থান নেয়। আমার ভাইরা তারা কই জাতির পিতা? জোরে কোন ঠিক কিনা? আমার প্রশ্ন হলো, কাউকে জাতির পিতা বলতে হলে আগে ইব্রাহিম আলাইহিস সালামের গুণগুলি তার ভিতরে দেখা লাগবে। যদি থাকে তাহলে তিনি জাতির পিতা। জোরে কোন ঠিক কিনা? কারণ হলো তিনি আমাদের পিতা। নাম হলো কি? করে কথা বলে নাম কি? অনেকে চুপ করেন, কি সন্দেহ আছে নাকি এখন? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, কার লাগা তাহলে মুসলমানিত্ব কি শিখতে হবে তার কাছ থেকে।
আপনি নামাজ পড়লে পুরোপুরি মুসলমান হতে পারবেন না, রোজা রাখলে পুরোপুরি মুসলমান হতে পারবেন না, দান করলে সদকা করলে আমার ভাইরা ভালো ভালো কাজগুলি করলে মাঝে মধ্যে আমার ভাইরা মুসলমান হওয়া যাবে না। মুসলমান কি সেটাই জানা লাগবে। জোরে কোন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমার নবী, যিনি হচ্ছেন আমাদের পিতা, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জন্ম থেকে পরীক্ষা করেছেন। শুনতেছেন? তাইলে আমার ভাইরা, আপনিও যদি আমার ভাইরা মুসলমান হযরত ইব্রাহিমের উত্তরসূরি আপনি যদি হতে চান, ইব্রাহিম যেমন পরীক্ষা দিয়েছেন দুনিয়ায়, আপনি যদি মুসলমান দাবি করতে চান, আপনার আমারও পরীক্ষা আসা লাগবে, দেওয়া লাগবে। এরকম ঠিক কিনা? পরীক্ষা ছাড়া আপনি মুসলমান হতে পারবেন না। জোরে কোন ঠিক কিনা? কিছু মানুষ আছে কোনো পরীক্ষা নাই, আসলে না আঙ্গুমত কিছু মানুষ দেখবেন শুধু জায়গায় জায়গায় দাওয়াত খায়, কোনো পরীক্ষা নাই জীবনে। কথা কয় না? এরকম আছে না নাই? কোনোদিন মামলা খাইছে? কথা কয় না? বাড়ি ছাড়া থাকছে, ঘর ছাড়া থাকছে, দেশ ছাড়া থাকছে, দেখাতে কি পরীক্ষা দিছে? আমার কথা হচ্ছে আমার ভাইরা, আপনি পরীক্ষা দিচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের মতো। ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম থেকেই বাড়িতে থাকতে পারেন নাই। ওরে কথা বলা, বাড়ি থাকতে পারেন না? জন্ম থেকে বাড়িতে থাকতে পারে নাই। কেন থাকতে পারে? উনি কি সোচ্ছিল? ঢাকায় ছিল? আজকেও আমার জীবনে জমিনে আমার ভাইরা, অনেকে আমার ভাইরা গত 5 তারিখের আগে বাংলার জমিনে আমার ভাইরা ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরিরা আমার ভাইরা আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমার ভাইরা বাড়িতে থাকতে পারে না, ঘরে থাকতে পারে নাই, দেশ ছাড়া রয়েছে। জোরে কোন ঠিক কিনা? কথা কি ঠিক আছে না? আপনি মুসলমান এখন হতে পারেন না। ইব্রাহিমের সুন্নতগুলি আপনার ভিতরে আসা লাগবে, তারপরে আপনি মুসলমান হতে পারবেন। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কেমন পরীক্ষা দিলেন, কি পরীক্ষাটা দিয়েছেন আমার ভাইয়েরা। জন্ম থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন দুনিয়াতে আসছেন, যেমনি হোক আসছেন, বুঝেন না? একটা গর্তের ভিতরে তিনি থাকতেছিলেন, কারণ নমরুদের প্রজ্ঞাপন হলো যে জায়গায় পুরুষ হয় তারে হত্যা করো। কথা বুঝেন না? আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একটা গর্তের ভিতরে লালিত পালিত হচ্ছেন। বয়স যখন 3-4 মাস হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম গর্তের দিকে মুখ দিলেন। গর্তের দিকে মুখ দিয়ে তিনি যখন রাত্রিবেলা উপরের দিকে তাকাইলেন, দেখলেন কতগুলি তারা। কি দেখলেন? তার মানে হচ্ছে একটাই, তিনি তার রবকে চিনা লাগবে। ওরে কথা বলা, কি চিনা লাগবে? রব চিনা লাগবে। অনেকে আছে আমার ভাইরা, সব চিনে দুনিয়াতে ইমানদারও বড় দাবি করে, কিন্তু আল্লাহকে চিনে না। আল্লাহর গালি দেয়, রাসূলকে গালি দেয়, ইসলামকে গালি দেয়। আছে না নাই? আল্লাহ একটা ছাগল, আল্লাহ একটা কানা, আল্লাহ একটা জালিম, আল্লাহ একটা বেইনসাফ, এরকম বলে কি বলে না? কথা করা বলে কি বলে না? আপনি তো আল্লাহকে গালি দিচ্ছেন। কথা করা ঠিক কিনা? আপনি যে আল্লাহরে গালি দিচ্ছেন, আপনার ঈমান আছে না গেছে? আর আসতে বলে ঈমান আছে না গেছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার রবকে চিনবেন। কাকে চিনবেন? ঈমান মুসলমান কি জিনিস দেখেন। তিনি তার রবকে চিনবেন। তিনি গর্তের ভিতরে হঠাৎ করে মুখ দিয়ে দেখলেন রাতের অন্ধকারে কতগুলি তারা। তারাগুলি দেখেই তিনি বললেন, এগুলি হচ্ছেন আমার রব। দেখেন ঈমান কাকে বলে আর মুসলমান কাকে বলে। এগুলি হচ্ছে আমার রব। কোরআনে কারিমে সূরা নাম ৭৬ নম্বর আয়াতের ভিতরে আমার ওই তথ্য দিলেন। আল্লাহ পাক বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাদা রাব্বি। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একটা গর্তের ভিতরে উপরের দিকে তাকাইলেন, দেখলেন কতগুলি তারা। তিনি বললেন, এটাই আমার রব। এটা কি? আমার ভাইয়েরা, সমাজের ভিতরে কত সংসার থাকবে, কথা বুঝলেন না?
কত কিছু থাকবে সমাজে আমার ভাইরা, সবকিছু মাইনাস করে আপনি আল্লাহর জন্য নিবেদিত কাম হওয়া লাগবে। কথা বুঝেন না আমার ভাইরা? কত মানুষের কত দিকে মুখ দেখাবে, আপনার সব যাবে, ইমান দেওয়া যাবে না। কথা বুঝেন না? সব যাবে কিন্তু ইমান ছাড়বো না। সমাজের ভিতরে আমার ভাইরা 5 টাকার জন্য ইমান বিক্রি করে, এরকম আছে না নাই? কথা বলে আছে না নাই? ও কি মুসলমান? মুসলমান আপনি ইমান হযরত ইব্রাহিমের সিদ্ধান্ত তো দেখি, উনি ইমান বিক্রি করেন নাই, আল্লাহর জন্য দিয়েছেন, ইসলামের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আপনি যদি নিবেদিত প্রাণ হতে চান, মুসলমান হতে চান, নিজেকে উৎসর্গ করা লাগবে। কার জন্য? আওয়াজ দিয়ে বলেন কার জন্য? আমার ভাইরা তিনি বললেন এগুলো হলো আমার রব। আমার ভাইরা যখন একটু পরে নতুন চাঁদ উঠলো আকাশের ভিতরে, এই চাঁদটা দেখার সাথে তিনি বললেন তারার থেকে আপাত দৃষ্টিতে চাঁদকে বড় দেখা যায়। ঠিক কিনা জোরে কন? চাঁদকে দেখে তিনি বললেন ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বী। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চাঁদকে দেখে তিনি বললেন এটা হলো আমার রব। বলেন তো দেখি আমার ভাইরা, চাঁদ বানাইছে কে? তারা বানাইছে কে? যেগুলা সৃষ্টি ওগুলি কি রব হতে পারে? যিনি এগুলো তৈরি করেছেন তার নাম কি? আর আসতে বলেন তার নাম কি? বয়স হলো ইব্রাহিমের ছোট্ট, কিন্তু নবী তো আমাদের থেকে 1000 গুণ বেশি মেধা আল্লাহ তাকে দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন রাত্রি চলে গেল, কেমন ব্রেন খাটাইছে দেখেন। আমাদের ঈমান অন্য একজন হাইজ্যাক করে নিয়ে যায়, নবীদের ঈমান দুনিয়ার কেউ হাইজ্যাক করতে পারে না। ওরে কথা বলা জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা রাত্রি যখন চলে গেল, চাঁদ কি আকাশে আছে? ঘুমাচ্ছে অনেক। চাঁদ আকাশে আছে? আমার ভাইরা তারা কি আকাশে আছে? চাঁদও নাই, তারাও নাই। রাত্রি চলে গেল আমার ভাইরা, পূর্ব দিগন্তের ভিতরে সূর্য উঠলো। কথা বুঝেন না আমার ভাইরা? তারার থেকে সূর্য বড় না ছোট? চাঁদের থেকে সূর্য বড় না ছোট? যখন দিন আসলো, যখন এই সূর্য দেখলো, তিনি বললেন এটা তো শুধু আমার ছোট রব না, এটা বড় রব। কেমন ঈমান, কেমন ঈমান দেখেন আমার ভাইয়েরা। কোরআনে কারিমের সূরা নামের ভিতরে আমার আল্লাহ বলেন, আর 73 নম্বর আয়াত, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বী হাযা আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন এটা শুধু ছোট রব না, এটা আকবার। একটা তাফসীরের সিগা সবচাইতে বড় রব। বুঝলেন না? কারণ সূর্য দুনিয়ার থেকে কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। কথা বুঝলেন না? সুতরাং এটা যেহেতু বড়, এটা হলো আমার রব। এই মুহূর্তে আমার ভাইরা যখন রাত চলে গেল, রাতও চলে গেল, দিনও চলে গেল। রাত চলে যাওয়ার পর আমার ভাইরা আকাশে তারা নাই। রাত চলে যাওয়ার কারণে আমার ভাইরা আকাশের ভিতরে চাঁদ নাই। দিন চলে যাওয়ার কারণে সূর্য নাই। এখন তারাও নাই, চাঁদও নাই, সূর্য নাই। তিনি বললেন যা চলে যায় এটা আমার রব হতে পারে না। আমার আল্লাহর পরিচয় কোরআনে আছে না নাই? আরো আছে, কোন আছে না নাই? যে আয়াত আমরা পড়ি প্রত্যেক ফরজ নামাজের উপরে, পারেন না? কথা কয় না, পারেন কিনা? পড়েন সবাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ হচ্ছে তিনি ছাড়া কোনো ইলাহ নাই। তিনি চির জাগ্রত, চির শাশ্বত, তিনি আছেন, থাকবেন। আল্লাহু আকবার। তার কোনো ভোগ নাই, তার কোনো তন্ত্র নাই, তিনি হচ্ছেন রব। সুবহানাল্লাহ। তাহলে রব সেনার ব্যাপারে আমার ভাইরা কোনো কার্পণ্য করা যাবে না। আমার মালিক আছে, আমার সব আছে। আল্লাহ নাই, আমার কিচ্ছু নাই। ঈমান তৈরি করুন, জোরে ঠিক কিনা?
ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের প্রথম পরীক্ষা উত্তীর্ণ। আপনার সামনে আপনার মালিককে চেনার এরকম পরীক্ষা আপনার সামনে আসতে পারে। আল্লাহর জন্য এমনও পরিস্থিতি হতে পারে, এলাকা ছাড়া লাগবে, আল্লাহর জন্য বাড়ি ছাড়া লাগতে পারে, আল্লাহর জন্য দেশ ছাড়া লাগতে পারে, এমনকি জীবনটা পর্যন্ত দেওয়া লাগতে পারে। এরকম পরীক্ষা আসতে পারে কি পারে না? বাংলার মুসলমান, ভোলার মুসলমান, ওই রকম পরীক্ষা যদি কখনো আসে, আপনারা ওই পরীক্ষা দিতে রাজি আছেন? রাজি আছেন? দুহাত তুলে আল্লাহ আমাদের হাত ধরে কবুল করুন, বলি আমিন। আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দেন, বলি আমিন। আল্লাহকে এমনি বলছেন, বেটা মরার আগে মুসলমান হও, মরার আগে ইমানদার হও, এটা তো বলে নাই। কথা বলে মরার আগে কি হয়? মুসলমান হও, তারপরে মরো। কারণ মুসলমানের ভিতরে ইমান আছে, ইমানের ভিতরে মুসলমানিত্ব নাই। জোরাগান ঠিক না? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, কান লাগান। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এরপরে আল্লাহ পরীক্ষা করলেন, দেখেন আপনার ভিতরে ওই পরীক্ষাগুলি আছে কিনা। যদি থাকে আপনি বুঝবেন যে আমি মুসলমান হতে পেরেছি। যদি কোনো পরীক্ষা না থাকে বুঝতে হবে আমি এখনো মুমিন হয়ে আছি, মুসলমান হতে পারি না। মরার আগে অবশ্যই ইব্রাহিম আলাইহিস সালামের গুণগুলি অর্জন করা লাগবে। সবই বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম এরপরে আল্লাহ পরীক্ষা দিলেন, সন্তানের পরীক্ষা। সন্তান নাই। গুরুত্বপূর্ণ তথ্য দেখেন, নামাজ পড়ে রোজা রাখে, আল্লাহর সন্তানের জন্য চলে যায় সিলেটে কবিরাজের কাছে। কবিরাজের কাছে যায় না? অনেকে আছে বিয়ে শাদীর পর 5-7 বছর সন্তান পায় না, এর মাসালা অধৈর্য হয়ে যায়, লক্ষ লক্ষ টাকা নষ্ট করে। তারপরে চলে যায় কবিরাজ, ওঝা, বৈদ্য, ডাক্তার, হুজুর। আমার ভাইরা গজার মাছ, তাল গাছ, আমার ভাইয়ের সাপ, উচ্ছা, তারপরে কচ্ছপ, কোনো কিছু বাদ দেয় না, তাদের কাছে গিয়ে সাপ। কথা কয় না? দেওয়ার মালিক কে? আরে বেটা, তোর তো ইমান নষ্ট করছিস তুই। বেটা ইমান আছে তোর? জোরে কান ডেকে না। আমার ভাইরা, আল্লাহর কাছে না তোর সন্তান নাই, যিনি সন্তান নিতে পারে তিনি আবার দিতেও পারে, এই ক্ষমতা দুনিয়ার কারো নাই। আর আসতে বলেন লক্ষ্য করেন, কাল লাগা আমার ভাইরা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 85 বছর। কত বছর? এই লোক আমাদের ভিতরে আসেনি। সন্তান যদি না হয় কি যে অবস্থা তৈরি হয়। অনেক ফ্যামিলিতে আমি দেখছি স্বামী স্ত্রীকে ডাক দিয়ে বলে, একটা সন্তান দিতে পারস না, আমার এখন পর্যন্ত তুই জুলির দোষ। বলে কথা বল, তোর জুলির দোষ, তোর বাহের জুলির দোষ, তোর 14 বছর জুলির দোষ। এই পর্যন্ত একটা পোলা দিতে পারস না, একটা মাইয়া দিতে পারস না, একটা সন্তানের মুখ আমাকে দিতে পারস না। দেখ আমি কিছুদিন পরে বিয়ে আর একটা করিব। আছে না নাই? আছে না নাই? আপনি এখনো মুসলমান হতে পারেন নাই, ইমানদারে রয়ে গেছে কিন্তু মুসলমান হতে পারেন নাই। আপনাকে অবশ্যই মুসলমানের গুণ অর্জন করা লাগবে, ঠিক আছে? আমার ভাইরা, আমরা কি পারলাম না পারেন দেখেন, লক্ষ্য করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 85 বছর, সন্তান নাই। তিনি কি কোনো মাজারে গেছেন? ওই কথা বলা, কোন ওজার কাছে গেছেন? কোন বুদ্ধের কাছে গেছেন? কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাত 100 নম্বর আয়াতের ভিতরে দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দিচ্ছেন, হে দুনিয়ার মানুষেরা, মুসলমান যদি হতে চাও অবশ্যই এই গুণ তোমাকে অর্জন করা লাগবে। তোমার আমলের ভিতরে শিরকের কোনো গন্ধ থাকা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার কারো কাছে সন্তান চান নাই, কোনো কিছু চান নাই, চাইছেন আল্লাহর কাছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। জোরে বলুন আল্লাহু আকবার। আয় আল্লাহ, আমাকে সালিহিন নেককার বান্দাদের মধ্যে একটা সন্তান দাও। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমরা যখন সন্তান চাই আল্লাহর কাছে, আমরা কি এরকম সন্তান চাই? অনেকেই চাই না। জোরে বল ঠিক কিনা? কয়েকটা হইল
কথা বুঝেন না? আরে ভাই একটা ওয়াজ থেকে না হয় তো ভালো। যে পোলা নিজের বাপের কথা শুনে না, বাপের সম্মান নষ্ট করে, যে মেয়ে নিজের বাপের কথা শুনে না, বাপের সম্মান নষ্ট করে, এরকম পোলা মাইয়া ভোলাতে নাই। ওরে কথা বলে আসে না নাই? এরকম না হওয়ার থেকে না হয় তো ভালো। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহকে দেখ, আমার গোলাম ইব্রাহিম থেকে শিক্ষা নেয়। যদি মুসলমান হতে চান শিক্ষা নেয়। কেমনে চাইবি সন্তান? যখন চাস না কাটা চাইতে হইব, বদকা দেওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? চাইছি আমার ভাইরা সবার সময় উল্টা পাল্টা চাইছি, এরকম হতে পারে। অনেকে সবার সময় চাইতেই বলে নাই, আল্লাহ যেটা দেবে এটা। জোরে কোন ঠিক কিনা? দেখা যায় অবস্থা কি হয়েছে জানেন? আপনি যখন বুড়া হয়ে গেছেন, সন্তান তখন বড় হয়ে গেছে। অবস্থাটা এমন হয়েছে আমার ভাইরা, অনেক সন্তান আছে বাবাকে মারে। আছে না নাই? আপনার একটা সন্তান না রেজাল্ট কি এটা বুঝলেন না? অনেক সন্তান আছে আমার ভাইরা, মাকে মারে, বাবাকে মারে, মাকে বাদ দেওয়া দেয় না, বাবাকে বাদ দেয় না। বউর কথা, মায়ের কথা থেকে বড় মনে করে বউকে প্রাধান্য দেয়। মা এবং বাবাকে উল্টি সেন্টারে রেখে আছে। এরকম প্রবলেম নাই? কথা বলা আছে না আমার ভাই? এর মূল কারণ হলো একটা, আমরা যখন সন্তান চাইছি আল্লাহর কাছে, তখন আমরা নেক কাজ চাই না, আল্লাহ একটা দিলেই হইলো এরকম চাইছি। কথা বুঝেন নাই? আমার ভাইরা, ইমানদার কাকে বলে, মুসলমান কাকে বলে? ইব্রাহিম থেকে শিক্ষা নেন। যখন চাইবো, আসলটা চাইবো না নকলটা, ভালোটা না খারাপটা। আল্লাহ তৌফিক দেখ করি আমি। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আয় আল্লাহ একটা নেককার সন্তান দাও। সাথে সাথে আমার আল্লাহ দোয়াকে কবুল করলেন। লক্ষ্য করুন, ইব্রাহিমের বয়স হলো 85 বছর। কত বছর? আপনাদের কাছে জানতে চাই, আমার আপনার বয়স যদি 85 বছর হয়, সন্তান হওয়ার সম্ভাবনা 1% কি আছে? কথা কেন আছে? কিন্তু আমার আল্লাহ 85 বছর না, 90 বছর না, এমনকি বাদশাও সন্তান দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আমার ভাইরা, মা বাপ ছাড়াও সন্তান বানানোর ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? যদি ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 85 বছর, আল্লাহ পাক দোয়া করলেন, ওইদিকে আবার তার স্ত্রী বন্ধা, সন্তান কেমনে হইব? কথা বুঝেন না? আমার ভাইরা, আল্লাহ পাক এরপরে দোয়া কবুল করলেন। তিনি বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। জোরে বলুন আল্লাহু আকবার। আয় আল্লাহ, আমাদের ধৈর্যশীল একটা সন্তান দাও। সুবহানাল্লাহ। আজকে আমাদের সন্তানগুলি, প্রায় সন্তানগুলি অধৈর্য। বুঝলেন না? আমার ভাইরা, মেয়েকে একদিকে বলে মেয়ে যায় আরেকদিকে। যদি কেউ বোরকা পর, বাবা আপনি একটা পরে, এরকম মেয়েও তো আছে, আছে না নাই? ছেলেকে যদি বলে উত্তর দিকে, ছেলে যায় দক্ষিণ দিকে, এরকম ছেলে আছে না নাই? ধৈর্য নাই। আমার আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সাইসের ধৈর্যশীল নেককার বান্দা, আমার আল্লাহ দিলেন ওইরকম সুসংবাদ দিলেন। ধৈর্যশীল একটা গোলাম, ধৈর্যশীল একটা বান্দা, তার নাম হলো হযরত ঈসা। বাপ যেরকম ছেলে, কথা কথা, বাপ যেমন ছেলে, সুবহানাল্লাহ কইতেন না? আমাদের সমাজের ভিতরে দেখবেন, আমাদের আমলের কারণে আমার আল্লাহ বলছেন, বাপ মা যেমন হবে সন্তানটা ওই রকম হওয়া লাগবে, এটাই নিয়ম, এটাই কি? কিন্তু আমাদের সিস্টেম তো আলাদা। হাজারের ভিতরে 10টা পাওয়া যাবে না আমার ভাইরা। বাপ মা নামাজ পড়ে, কিন্তু ছেলে উল্টা পাল্টা চলে, এরকম আছে না নাই? মেয়ে উল্টা পাল্টা চলে, এরকম আছে না নাই? বাপ আলেম, ছেলে আলেম, এরকম তো আছে, আছে না? কিন্তু এরকম রেকর্ড কম। জোরে গান ঠিক কিনা? অনেক জায়গায় আমি দেখছি আমার ভাইরা, বাপ হচ্ছে মাদ্রাসার প্রিন্সিপাল, বড় আলেম, মুহাদ্দিস, মুফাসসির, জোরে গান ঠিক কিনা? কিন্তু তার পোলা খাড়ায় খাড়ায় ভেঙে কথা, পোলা নামাজ পড়ে না, বাপে পাঞ্জাবি টুপি মাথাতে, পোলা শার্ট প্যান্ট পরিয়ে আড়ে, জোরে গান ঠিক কিনা? সে নায়ক সাজতে চায়, নাউজুবিল্লাহ বলবেন না? বাপ হলো দিনের দায়ী, কোরআনের সৈনিক, আর তুই বেটা দুনিয়ার কুফরি মতবাদের পিছনে সময় দেয়। বেটা তুই তো তোর বাপের মত হতে পারিস না। জোরে গান ঠিক কিনা?
আমার ভাইয়েরা, বাপ যেরকম ভালো এরকম সন্তানও ভালো হওয়া লাগবে। তাই বাপকে আগে সতর্ক হওয়া লাগবে। আমার ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শিক্ষা নাও। আল্লাহ বললেন ইব্রাহিম থেকে শিক্ষা নাও, যদি এরকম ইব্রাহিমের মতো সন্তান আমার কাছে চাইতে পারিস, ইব্রাহিমকে যেরকম নেককার ধৈর্যশীল সন্তান দিছি, আমিও তোমাকে ওইরকম নেককার সন্তান দিতে পারি না? পারে না? আমার আল্লাহ পারেন না? কেমন সন্তান দিলেন আমার ভাইয়েরা, লক্ষ্য করুন। এমন সন্তান দিলেন আমার ভাইয়েরা, এই সন্তান যখন আস্তে আস্তে বড় হচ্ছে, কেমন পরীক্ষা করছে দেখেন। মুসলমান কারে বলেন? সন্তান আস্তে আস্তে কি হচ্ছে? বড় হচ্ছে। বলেন তো দেখি, 85 বছরের সন্তান আর বন্দা মহিলার সন্তান, এর জন্য আদর কম না বেশি? ওই বেশি। কেমন বেশি? আপনার সন্তান হচ্ছে, হয় না? আমার সন্তান হচ্ছে, হয় না? এই সন্তানের জন্য আমরা কি না করি। এই যে দেশ থেকে দেশান্তর, এলাকা থেকে বিভিন্ন এলাকা, বিভিন্ন জেলাতে ঘুরি, কি জন্য? আমার নিজের জন্য করি? ওই কথা বলি, সন্তানের জন্য, বাল বাচ্চার জন্য। আপনি যে এত কষ্ট করেন ফজরের পরের থেকে রাত 10টা পর্যন্ত রিজিকের জন্য দৌড়ান অন্যে হয়ে, এই যে করতেছেন, কি নিজের জন্য করেন না সন্তানের জন্য করেন না ফ্যামিলির জন্য করেন? সব আমাদের কার জন্য করছি? আমরা কষ্ট করছি কার জন্য? ফ্যামিলির জন্য করছি। আমার ভাইয়া, এবার দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হলো 85 বছর। এই 85 বছরের সন্তানের জন্য আদর কম না বেশি? কথা কয় না, কম না বেশি? কি পরীক্ষা দিলেন আমার ভাইয়ারা, খুব গুরুত্বপূর্ণ তথ্য। কান লাগান, এদিক সেদিক কান দিবেন না। আপনি চিন্তা করেন, আপনি কি এই পরীক্ষা উত্তীর্ণ হতে পেরেছেন কিনা? যদি হতে পারেন আপনি মুসলমান, আর না হতে পারলে আপনি এখনো মুসলমান হতে পারেন নাই। শুনতেছেন? সন্তান যখন আস্তে আস্তে বড় হচ্ছে, এবার আমার আল্লাহ বললেন, হে ইব্রাহিম পরীক্ষা দাও। পরীক্ষাটা কি? সূরা সাফফাত 102 নম্বর আয়াত। আমার আল্লাহ বললেন, ফালাম্মা বালাগা মাহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। চলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানটি যখন একটু বড় হতে লাগলো, আস্তে আস্তে নিজের সাথে সাথে করে বাজারে নেয়, নিজে হাঁটে, সন্তানও আস্তে করে হাঁটায়, নিজে যেটা করে সন্তানকে ওটা ট্রেনিং দেয়। বুঝলেন কথা? আমার ভাইরা, সন্তান যখন বাপের সাথে খেলা করে, বাপের সাথে হাঁটে, বাপের সাথে অভিনয় করে, তখন ওই বাপের ভিতরে সন্তান যখন পাইছে যেমন হাহাকার ছিল, সন্তান বড় হওয়ার পর ওই সন্তানের জন্য ওই বাপের হাহাকার কম না বেশি? আরো আসতে পারেন, কম না বেশি? আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম, দুনিয়ার ভিতরে সবচেয়ে প্রিয় যেই জিনিস, ওই জিনিস তুমি আল্লাহর রাস্তায় দাও। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। আমরা কি আমাদের প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় দিতে পেরেছি? এটা নিজে প্রশ্ন করেন তো, নিজের বিবেকে ধরে প্রশ্ন করেন তো একটু। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ পরীক্ষা দিলেন, তোমার সন্তানকে তুমি আল্লাহর রাস্তায় দাও। আমার ভাইরা, কিন্তু আমরা আমাদের সন্তানকে আমরা কিন্তু আল্লাহর রাস্তায় দিতে পারি না। পারছি? আপনি যদি না দিতে পারেন, এখনো কিন্তু আপনি মুসলমান হতে পারেন নাই। জোরে কোন ঠিক কিনা? আমাদের সন্তানগুলি আমার ভাইরা, ডাক্তার বানানোর দাম দাম, ইঞ্জিনিয়ার বানানোর দাম দাম আছে না নাই? কথা করা, আপনি যে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, আপনি বুড়ো হয়ে যাওয়ার পর আপনাকে 100% ওই ডাক্তার ইঞ্জিনিয়ার খাওয়াবে, এই গ্রামকে আপনি দিতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? আমরা দেখতে পাই অধিকাংশ বাংলাদেশের ডাক্তারগুলি, ইঞ্জিনিয়ারগুলি, বাংলা শিক্ষিত এই ছাত্র ছেলেগুলি আমার ভাইরা মা বাপকে নিয়ে ওয়েটিং সেন্টারে রেখে আসে। কথা বলা ঠিক কিনা? আমি কোরআন ধরে শপথ করে বলতে পারি, বাংলাদেশের কোন আলেমের বাবা কোনদিন ওয়েটিং সেন্টারে যায় নাই, যাবে না। জোরে কোন ঠিক কিনা? কারণ এই সন্তানকে আপনি দিয়ে দেন আল্লাহর রাস্তায়, দিবেন মাদ্রাসায়। কোন জায়গায়?
কিন্তু পোলারে দিতে স্কুল পোলা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আপনি মরার পরে পোলা যে কবরে পাশে দাঁড়াবে কি পড়বে পোলাও জানা, পোলা আল্লাহ জানা, তুমি তো দেখি না। এই জন্য সন্তানকে দিবেন কোন জায়গায়? মরার পরে। আমার রাসূল বলেছেন কোন সন্তান যদি বাপের কবরের পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়ে, আয়াতুল কুরসি পড়ে, আমার ভাইয়েরা যদি বাপের জন্য দোয়া করে তাহলে ওই কবরবাসীর জন্য চিরকালের জন্য কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। অন্য একটা হাদিস আছে 40 বছরের জন্য আল্লাহ কবর আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এখন আপনার সন্তান হইছে খাড়ে খাড়ে বছর করে, মেয়েদের সাথে সেটিং করে, ফিটিং করে, আর কত কিছু আছে না আমার ভাইয়ের, ও তৈরি হয়েছে এইভাবে। ওই ছেলে কেমনে আল্লাহর কাছে চাইবে, আপনার জানাজা ও কেমনে পড়বে, আপনার মরার পর আপনার কবরের পাশে কিভাবে দাঁড়াবে, ওই সৃষ্টিকর্তার জানা নাই। আমার ভাইরা সেই তুমি বিপদে আছে, আপনাকে কিভাবে সে বিপদ থেকে উদ্ধার করবে? জোরে কোন ঠিক কিনা? সুতরাং সতর্ক হওয়া লাগবে। আমার মেয়ে আছে, আমার ছেলে আছে, আমি দেব আল্লাহর রাস্তায়। কার রাস্তা? আমাদের সন্তানগুলি আল্লাহর রাস্তায় আছে। বরং যেটা একটু মেধা ভালো এটা স্কুলে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, যেটার বেল নাই ওটারে নিয়োগ করে আমি আলেম বানাবো। কথা বলেন ঠিক কিনা? আপনি এখনো মুসলমান হতে পারেন নাই ভাই, এখনো মুসলমান হতে পারেন নাই। মুসলমান হওয়ার দরকার আছে না? আর আসতে পারেন আছে না? আপনি ইসলাম পছন্দ করেন, কোরআন পছন্দ করেন, আপনি নিজে কোরআনের দায়ী, আপনার শয়তান, আপনার সন্তান, আমার ভাইরা দুনিয়া তৈরি করার মতো বাদের পিছনে ঘুরে এরকম সন্তান বাপ আছে না নাই? আর আসতে পারেন আছে না নাই? আপনি বাপ হইছেন, আপনি নিজে একজন দিনের দায়ী, কোরআনের কর্মী, আপনার সন্তান অন্য জায়গায় যাবে কেন? আপনার সন্তানকে আপনি আনেন, দিনের ভিতরে আনেন, আল্লাহর রাস্তায় ছেড়ে দিন, আল্লাহর দিনের জন্য ছেড়ে দিন। জোরে বলেন ঠিক কিনা? এটা হচ্ছে প্রেম থেকে শিক্ষা। কথা কি বুঝতেছেন? এটা কার থেকে শিক্ষা? ইনশাআল্লাহ আমাদের সন্তানগুলি আমরা ভালো পথে কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। কথা কেন লাগাবো তো ইনশাআল্লাহ। যে নামাজ পড়ে না তারা লাইনে আনবো, চেষ্টা করবো। হেদায়েতের মালিককে আরো আসতে বলেন, হেদায়েতের মালিককে। যে দিন বিবর্জিত পথে আছে আমি তাদের দিনের পক্ষে আনবো। কথা বুঝেন নাই? চেষ্টা করব, আমি তো তাকে হেদায়েত দিতে পারবো না। হেদায়েতের মালিককে আল্লাহ তাআলাই প্রকৃত হেদায়েতের মালিক। জোরে বলেন ঠিক কিনা? তাইলে আমার ভাইয়েরা লক্ষ্য করুন, সন্তানকে দেওয়া লাগবে আল্লাহর পথে। কার পথে? আল্লাহর পথে সন্তানকে উৎসর্গ করা লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম যতগুলি পরীক্ষা দিয়েছেন সবগুলি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আপনি একটু বিচার করে দেখেন তো দেখি, আমাদের পিতা ইব্রাহিমের যে গুণগুলি ছিল ওই গুণগুলি আমাদের ভিতরে আছে কিনা? যদি থাকেন আপনি মুসলমান, আমি মুসলমান, নাই এখনো মুসলমান হতে পারেন নাই, আমি মুসলমান হতে হলে এই গুণগুলি অবশ্যই অর্জন করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝা তৌফিক দেন, বলি আমিন। একটু জিকির করুন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা। কেউ যাবেন না ভাই, আমার সাথে ওয়াদা করেছেন মুনাজাত করে যাবেন ইনশাআল্লাহ। কেউ যাবেন না, কোরআনের মাহফিল থেকে উঠা এটা ভালো লক্ষণ না। উঠবেন না ইনশাআল্লাহ, সবাই থাকবেন তো ইনশাআল্লাহ। মুনাজাত করে যাবো ইনশাআল্লাহ, ঠিক আছে ভাই? আল্লাহ তৌফিক দেখ, বলি আমিন। আমার ভাইয়া লক্ষ্য করুন, একজন মুসলমানের মোটামুটি গুণ হলো 10টা। কয়টা? শুনবেন না, না শুনে চলে যাবেন। খুব গুরুত্বপূর্ণ জিনিস, বর্তমান সমসাময়িক জিনিস। 10টা গুণের ভিতরে অন্যতম গুণ হলো একজন মুসলমান আর একজন মুসলমান ভাইকে ভালোবাসবে। কি করবে? গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য করো, বললে বুঝতে সহজ হবে, না বললে বুঝবে না। কোরআনে কারিমের ভিতরে আমার আল্লাহ সূরা হাশর 9 নম্বর আয়াতের ভিতরে বললেন, তুমি যখন মুসলমান হয়েছো অবশ্যই আরেক মুসলমানকে তোমাকে ভালোবাসা ফরজ। কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা তাবাওয়াউত দারা ওয়াল ঈমানা মিন قبلهم يحبون من هاجر إليهم
أفواههم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة. الله أكبر. কোরআনের আরেকটা আয়াত সূরা মারিয়াম 96 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়াতে নিশ্চয়ই যারা ঈমান আনবে, নেক আমল করবে, অবশ্যই দুনিয়ার সব কিছু তাকে ভালোবাসবে। এই আয়াত দ্বারা বোঝা যায় আপনি মুসলমান, আমি মুসলমান, অবশ্যই এক মুমিন আরেক মুমিনকে ভালোবাসা লাগবে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু এই গুণটা আমাদের ভিতরে নাই। আছে? ওই কথা বলা আছে? আমরা এক মুসলমান আরেক মুসলমানের কি ভালোবাসা থাকবে, জীবন দেওয়ার মতো এরকম মন মানুষের তৈরি করবে যে সে হচ্ছে আমার ভাই। জোরে কোন ঠিক কিনা? এরকম ওরকম মন মানুষ কিন্তু আমাদের নাই। ঠিক না ভাই? বরং আমরা দেখতে পাই আমার ভাইরা আমাদের ভিতরে দলাদলে ঠেলা ফেলে আসে না নাই? করে কয় না? যারা মুসলমান এদের ভিতরে ঠেলা ফেলে, বিশ্বাস করো। আজও যদি বিশ্বের ভিতরে আমার ভাইরা, সারা বিশ্বের সব ইহুদি খ্রিস্টানরা কোন ইহুদি খ্রিস্টানকে মুসলমান আক্রমণ করে, মনে করেন ভারতকে আক্রমণ করছে কোন দেশ, তাহলে দেখবেন ঘুরে ফিরে সব ইহুদি খ্রিস্টানরা এক। ওই কথা বলা এক না? কিন্তু মুসলমানের ভিতরে ভেজাল। জোরে কোন ঠিক না? আমরা দেখেছি ইরাককে যখন আক্রমণ করেছিল তখন অনেক মুসলমান আমরা দেখছি আমার ভাইরা আমেরিকার পক্ষে গেছে। ওরে কয়লা গেছে না? অনেকে গেছে না? তাহলে তুমি যে আমেরিকার পক্ষে যাও আমার ভাইরা, আমার তো তোমার ঈমান নিয়ে প্রশ্ন জাগছে। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহর ওয়াদা ছিল মুসলমান সারা দেশে সব এক, কিন্তু মুসলমান এক হতে পারে না। ইহুদি খ্রিস্টানরা এই থিওরিটাকে চুরি করে নিয়েছে। জোরে কোন ঠিক কিনা? এরা সবাই এক। এরা সারা বিশ্বের ভিতরে আমার ভাইরা মুসলমান নিধন করার জন্য উদ্গ্রীব হয়ে আছে। যে জায়গায় মুসলমান আশা পায় ওই জায়গায় হত্যা করে। জোরে কোন ঠিক কিনা? আর আমরা আছি জলাদলে নিয়ে। ইহুদি খ্রিস্টানরা আছে কি করে আমাদের নবীকে বেজ্জতি করবে, আল্লাহকে বেজ্জতি করবে, ইসলামকে ছোট করবে, এই চিন্তায়। আর আমরা আছি ঠেলা ঠেলে নিয়ে। জোরে কোন ঠিক কিনা? ওরা তাদের অবস্থানে সাকসেস, কিন্তু আমরা ব্যর্থ। জোরে কোন ঠিক কিনা? নিজের সম্মান এবং ইজ্জত যদি বাঁচাতে চান, আজ আমার ভাইরা দলাদলি ঠেলা ঠেলি বাদ দিয়ে এক হন। কি হন? লক্ষ্য করুন, কিন্তু আমরা তো এক হতে পারি নাই, আন্তর্জাতিক ভাবে এক হতে পারি নাই, আমাদের সমসাময়িক ঘরোয়া ভাবে এক হতে পারি নাই। ঠিক না? কিন্তু আল্লাহর কথা তো এরকম ছিল না। একজন মুসলমান আরেকজন মুসলমানকে ভালোবাসবে, এটাই হলো আল্লাহর কথা। বুঝলেন না? কিন্তু আমরা ভালোবাসতে পারি নাই একজন আরেকজনকে। এক আলেম আরেক আলেমের নামে মামলা দেয়, এরকম আছে না নাই? কথা কয়। এই যে দেখেন না আমাদের আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, কি সমস্যা আছে নাকি? আল্লামা সাইদি আমার ভাইরা যিনি মামলা দিয়েছেন তিনি কিন্তু আরেকজন হুজুর। ওই মামলায় আমার ভাইরা, আমাদের নেতা আমার ভাইরা আল্লামা সাইদি দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। জোরে কোন ঠিক কিনা? তুমি যত বড় হুজুরই হোক না কেন, আরেকজন হুজুরের বিরুদ্ধে অবস্থান নিছো, তোমারও গোড়া কাটার জন্য আরেকজন রেডি আছে। জোরে কোন ঠিক কিনা? তোমার বাংলাদেশের অবস্থা এমন হবে, তুমি তো বাংলাদেশের কোথাও মুখ খুলে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, এরকম অবস্থা হবে। জোরে কোন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে সতর্ক হওয়া লাগবে। কোন বাতিল শক্তি যাতে মুসলমান ইমানের ধন সম্পদ নিয়ে জান নিয়ে খেলা করতে না পারে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, এক আলেম আলেমের নামে বাংলা, এক আলেমে আরেক আলেমের জ্বালায় শুইতে পারে না, এমনকি মাহফিলও করতে দেয় না। আজান
কোরআনের মাহফিল হচ্ছে, কোরআনের মাহফিলের বিরুদ্ধে একটা মামলা দিয়ে দিল, অভিযোগ দিয়ে দিল থানার ভিতরে, থানার থেকে পুলিশ আসছে, আপনাদের মাহফিল করার অনুমতি দেওয়া যাবে না, আপনাদের এখানে ভেজাল আছে। জোরে বল ঠিক কিনা? এরকম পরিস্থিতি ছিল না, হয়েছে না? আমার ভাইয়া, তাহলে আপনি যে এক মুমিন আরেক মুমিনকে ভালোবাসলেন, কি প্রমাণ রাখলেন? ঠিক আছে না? এরপরে লক্ষ্য করে আমার ভাইরা, টুপি নিয়ে ঠেলাঠেলি আমাদের সমাজে আছে না নাই? কথা বলে না, আছে না নাই? যারা 5 গুলি টুপি মাথায় দেয়, বুঝেন জিনিসটা, যারা 5 গুলি টুপি মাথায় দেয়, এরকম গোল টুপি দেখলে কয় এই হুজুর আমার দলের হুজুর না। আছে না নাই? আবার আমরা যারা এরকম টুপি মাথায় দেয়, আমার ভাইরা 5 গুলি হুজুরও মনে করে এই হুজুর আমাদের দলের হুজুর না, আমরাও মনে করি তারা আমার দলের হুজুর না। টুপি মাথায় দিলেও তো নামাজ হয়, না দিলেও তো নামাজ হয়। এটা কি দলাদলের বিষয়? আল্লাহরে আমি নিজের চোখে দেখছি, উনি 5 গুলি টুপি মাথায় দেয়, যার কারণে যার কয়টা ওয়াবি নাউজুবিল্লাহ কইতেন না। আচ্ছা, আমি তাদেরকে বলি, তোমরা যে ওয়াবি বলো ওনারে, আর এবারে টুপি ছাড়া তো নামাজ পড়লো নামাজ হয়, রোজা রাখলেও তো রোজা হয়, হয় না? কথা বলে হয় কিনা? তো তুমি দলাদলি করো কেন? এরপরে পাঞ্জাবি নিয়ে ঠেলাঠেলি আছে না নাই? ওই কথা কয় না। আমি গত বছর এক জায়গায় মাহফিলে গেলাম, দেখেন আমি কথাটা এই জন্যই বললাম, বড় দুঃখের সাথে বলছি, একজন মুসলমান আরেকজন মুসলমানকে ভালোবাসবে, এটা হলো মুসলমানের গুণ। কিন্তু আমরা দেখি মুসলমানের ভিতরে সহানুভূতি সম্প্রীতি থাক দূরের কথা, বরং ঠেলাঠেলি দলাদলি, কথা বলে না। তো মাহফিলে যাওয়ার পর আমি তো এরকম কলার পাঞ্জাবি গায়ে দিই, বুঝলেন না যে এটা কি কলার পাঞ্জাবি না, এরা সব কলার ছাড়া পাঞ্জাবি গায়ে, বুঝছেন? এরা কতক্ষণ পরে আমার দিকে শুধু তাকায়, কয় এটা তো আমার দলের হুজুর না। এই পাঞ্জাব মানে কলার দিকে তাকায় আর বলে এতে আমার দলের হুজুর না। কারণ বাংলাদেশে যারা সুশীলার মুড়ি, ওনারা কিন্তু কলার ছাড়া পাঞ্জাবি গায়ে দেয়, ওই কথা বলে। আমার সর্বনাশ যারা আছে তারা কিন্তু কলারওয়ালা পাঞ্জাবি গায়ে দেয়। আমি আপনাদেরকে বলছি, পাঞ্জাবি খুলেও যদি আপনি নামাজ পড়েন, নামাজ হবে না? ওই কথা বলা হবে না? তাহলে পাঞ্জাবি নিয়ে এত ঠেলাঠেলি করেন কেন? আমি গোলাবাসীর কাছে জানতে চাই। জোরে গান ঠিক কিনা? আমার ভাইরা, আপনার দায়িত্বকে আপনি সেটা নিজে তো ভুলে গেলেন। কি আর বলবো, মসজিদ পর্যন্ত আলাদা হয়ে গেছে, কথা বুঝেন না? কি আলাদা হয়েছে? মসজিদ পর্যন্ত আলাদা হয়েছে। ওয়াবি মসজিদ, সুন্নি মসজিদ, আহলে হাদিস মসজিদ। কি মেসেজ দিচ্ছে খেয়াল করেন আপনি, আহলে হাদিস মসজিদ। আমি গত বছর একটা মাহফিলে গেছিলাম, সেই রাজশাহীতে বাগমারা এই এলাকাটা, আরো কয়েকটা থানা নিয়ে এই এলাকার ভিতরে আহলে হাদিস বেশি, কথা বুঝেন না? তো আমি একটা মসজিদে ঢুকলাম, মসজিদে ঢুকার পর আমি রফে আদায় করি না, আবার বুঝেন না? আমি নামাজ পড়ি, আমি জানি না হেরা যে আহলে হাদিস, আমি রফে আদায় করি না, নামাজ পড়তেছি। তারা নামাজ শেষ করার পর ওই হুজুর করতে এসে, এই হুজুর তো আমার দলের হুজুর না। ওদের চিন্তা হলো আহলে হাদিস মসজিদের ভিতরে কোনো বাইরের লোক ঢুকতে পারবে না। জোরে গান ঠিক কিনা? আমি আপনাদেরকে বলতে চাই, পৃথিবীর সব মসজিদে বাংলাদেশের যাদের ঈমান আছে সবাই ঢুকতে পারবে, কথা কোন ঠিক কিনা? তোমাকে কে বলেছে পুরো দলের নামে আমার ভাইরা মসজিদ দিতে? কে বলেছে? আমরা জানতে চাই। জোরে গান ঠিক কিনা? আমার দায়িত্ব কি? আপনার দায়িত্ব তো ভুলে গেছেন, বুঝলেন না? আপনি টুপি নিয়ে ঠেলাঠেলি করেন, পাঞ্জাবি নিয়ে ঠেলাঠেলি করেন, আপনাকে কি আল্লাহ দায়িত্ব দিছে? আপনি কি দায়িত্ব? আপনি তো ভুলে গেছেন যে দায়িত্ব। দায়িত্বটা কি বলবো? কথা বলে বলবো। এবার আমার আল্লাহ কি দায়িত্ব দিয়েছে লক্ষ্য করুন আমার ভাইরা। আমার আল্লাহ বললেন, আল্লাকিমুদ্দিনা ওয়া লা তাতাফাররাকু ফীহি। জোরে বলুন আল্লাহু আকবার। দায়িত্ব কি নিয়ামত হুজুরে বলাইছে? ওরে কথা বল, কে দিয়েছে? লক্ষ্য করুন আল্লাহ আমার ভাইরা, আমার আল্লাহ বললেন দ্বীন কায়েম করো। দ্বীন কায়েমের ক্ষেত্রে লক্ষ্য করুন, দ্বীন কায়েম করা নফল না ফরজ? হ্যাঁ, কেমন ফরজ? লক্ষ্য করুন, নামাজ কায়েম, সালাতের সাথে কায়েম শব্দ দিয়েছে। যারা বেরিয়ে আছেন কান লাগান, সালাত শব্দের সাথে যত জায়গায় আমার আল্লাহ সালাত শব্দটি ব্যবহার করেছেন কোরআন শরীফে, তত জায়গায় কায়েম শব্দ দিয়েছে, আছে না?
দিন আল্লাহ তাআলা যেখানে ব্যবহার করেছেন, এই দিন শব্দের আগে কায়েম শব্দটি আছে না নাই? তাহলে নামাজ সালাত শব্দটি আগে কায়েম শব্দটি থাকার কারণে নামাজ পড়া নফল না ফরজ? নামাজ কায়েম করা নফল না ফরজ? দিনের আগে দিয়ে কায়েম শব্দটি থাকার কারণে দিন কায়েম করাও নামাজ কায়েমের মতোই ফরজ। ঠিক আছে না? কিন্তু নামাজ যদি দেখা যায় কোন সন্তান না পড়ে, মেয়ে না পড়ে, স্ত্রী না পড়ে, আপনি স্বামী হিসেবে বাপ হিসেবে আপনি তাকে শাসন করেন, ওরে কথা কয় না? কি দুর্বলতা আপনার ভিতরে ঢুকছে দেখেন। আপনি তো মুসলমান হতে পারেন না এখন। আমার ভাইরা, সন্তান নামাজ না পড়লে না সন্তানকে শাসন করেন, স্ত্রী নামাজ না পড়লে স্ত্রীকে শাসন করেন। কিন্তু আমার ভাইরা, এই নামাজের মতোই তো আরেকটা ফরজ দিন কায়েম। ওই দিন কায়েমের পথে থাকলে আপনার তো ওটা সহ্য হয় না। কথা কয় না? দিন কায়েমের পক্ষে যারা থাকে এটা ওই দলের কাজ। কথা কয় না? আমি আপনাদের কাছে বলতেছি আমার ভাইরা, নামাজ যার আদেশ, দিন কায়েমে একই আদেশ। নামাজ পড়া যেই ফরজ, দিন কায়েম করা একই ফরজ। জোরে কোন ঠিক কিনা? আপনি নামাজ পড়লে এত মজা লাগে, দিন কায়েমের কথা বললে আপনার খাও যায়, বেগুন খাই যায় না, এত খাও যায় না। বুঝতে হবে আপনি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারেন নাই। জোরে কোন ঠিক কিনা? আপনার দায়িত্ব কি? আপনার দায়িত্ব তো ভুলে গেছেন। আপনার দায়িত্ব কি? আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন আকিমুদ্দিন, জমাত শিখা। আকিমু শব্দটি হলো জমাত শিখা। আমরা যে মারো জমাত শিখা। আল্লাহ তাআলা বলছেন আমি তুমি সবাই মিলে দিন কায়েম করো। কথা বুঝেন না? তাহলে দিন কায়েম করা শুধুমাত্র মুসলমানের জন্য সামান্য কিছু মানুষের কাজ না। আমার নবী দিন কায়েম করেছিল। আমার ভাইয়েরা, 53 বছর থেকে 60 বছর পর্যন্ত নবীজি পুরোপুরি দিন কায়েম করেছিল। ওই দিন কায়েমটা শুধু আমার ভাইয়েরা এলাকাভিত্তিক ছিল না, ওরা শুধু ঘরোয়াভাবে ছিল না, সামাজিকভাবে ছিল না। আমার নবীজি রব্বি আদখিলনি মুদখালা সিদকিউ ওয়া আখরিজনি মুখরাজা সিদকিউ ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। দিনকে আমার আল্লাহ বিশ্বনবী তিনি আসল জায়গা পর্যন্ত নিয়ে গেছেন। জোরে কোন ঠিক কিনা? তাহলে আমাদেরকেও শুধু দিন আমার ভাইয়ের সমাজে থাকলে হবে না, এলাকায় থাকলে হবে না, ঘরে থাকলে হবে না। আমাদের সর্বোচ্চ জায়গা সংসদ পর্যন্ত দিন যাওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? এটা হলো আমাদের কাজ। এটা কি আমাদের কাজ? আমরা করি কি? আর আল্লাহ কাজ দিল কি? জবাব দেন বের খাটান। সারা জীবনে তো ওয়াজ শুনছেন, এবার একটু আসল ওয়াজটা শুনেন। বুঝেন না কথা? আমাদের দায়িত্ব দিল কি আমাদের মালিক, আর আমরা করি কি? কাজ দিছে আমার মালিক, আমরা ওই কাজ করতে পারবো তো ইনশাআল্লাহ? রুগী নিয়ে ঠেলাঠেলি করবেন? হ্যাঁ, পাঞ্জাবি নিয়ে ঠেলাঠেলি করবেন? দল নিয়ে ঠেলাঠেলি করবেন? হাত উঠানি নামা নিয়ে ঠেলাঠেলি করবেন? আমাদের কাজ হলো আসমান যার, জমিন যার, ওই আসমানের নিচে আলাহুল খালকু আলাম, সৃষ্টি যার, আইন চলবে, বিধান চলবে তার। আমার ভাইয়েরা, এই বাংলাদেশের ভিতরে আমার ভাইয়েরা সমাজ চলবে আমার আল্লাহর নিয়ম নীতি দিয়া, আমার রাসূলের নিয়ম নীতি দিয়া। সেক্রেটারিয়েট চলবে আমার ভাইয়েরা, এরপরে কোর্ট চলবে, কাছারি চলবে, এমনকি সংসদ চলবে। কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আমার আল্লাহর লেখা। তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। আমাদের হাত তুলে আল্লাহ কবুল করুন। বলি আমি এই যে আলোচনা করতেছি, কি বুঝাতে যাচ্ছে আপনাদেরকে? বুঝেন তো? আশা করি মুসলমান কি জিনিস ওটা বুঝাতে যাচ্ছি। কথা বুঝেন? আল্লাহ তো বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলমান ছাড়া মৃত্যুবরণ করো না। এই যে এলিমেন্ট গুলি দিচ্ছে, থিওরি গুলি দিচ্ছে, এর নাম মুসলমান। এর নাম কি? আমল করতে পারবে তো ইনশাআল্লাহ? আমার ভাই লক্ষ্য করুন, কান লাগা। 2 নম্বর হলো
একজন আরেকজনের উপরে জুলুম করবে না। মুসলমানরা কি করবে না? জুলুম করবে না। এক মুসলমান আরেক মুসলমানকে কি করবে না? জুলুম করবে না। তারা একজন আরেকজনকে ভালোবাসবে, কলিজা দিয়া, মোহব্বত দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, এমনকি সাহাবীরা একজন আরেকজনকে নিজের বউ দিয়েও পর্যন্ত ভালোবেসে থাকবে। কথা করা। আর আমরা কি বললাম ভাই? আমরা শুধু জুলুম করি। মুসলমান দেখলে নিজের জাতি ভাই দেখলে জুলুম করি। জোরে গান ঠিক কিনা? সুতরাং জুলুম করা যাবে না। কোরআনে কারিমে সূরা 42 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বললেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের দিন আমার আল্লাহ ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করবেন। গুরুত্বপূর্ণ তথ্য দেখেন, যদি কারো ভিতরে জুলুম থাকে, যারা সচেতন মানুষ আছেন আশা করি শুনতেছেন, কারো ভিতরে যদি জুলুম থাকে, এই জুলুম আমলনামার ভিতরে রাইখা নামাজ পড়লে নামাজের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। জুলুম আমলনামায় রাইখা আপনি যদি রোজা রাখেন, এই রোজার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। জুলুম আপনার আমলের ভিতরে রাখতে আপনি যদি কোনো নেক আমল করেন, কোনো নেক আমল মূল্য আল্লাহর কাছে, তাহলে নেক আমল কবুল হওয়ার জন্য অবশ্যই জুলুম মুক্ত আমল তৈরি করা লাগবে। জোরে গান ঠিক ঠিক। আমার ভাই বলেন তো দেখি, আমাদের সমাজে জুলুম আছে না? এটা নামাজও হয়, রোজাও রাখে, সব করে। সুদ আছে না? এই সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এটা কিন্তু একটা জুলুম। বুঝলেন কথা? সুদ খাওয়া, ঘুষ খাওয়া কি? এটা একটা জুলুম। আমার ভাই কি আর বলবো ভাই, এখন সুদ নাই কোন জায়গায়? সব জায়গায় সুদ। জোরে গান ঠিক কিনা? ব্যাংকে যান, 1 লাখে 1000, ঠিক আছে না? এই যে 1000 টাকা দেয়, কার টাকা দেয়? এটা তো পাবলিকের টাকা। জোরে গান ঠিক কিনা? আমার ভাই এরপরে ঘুষ খায়, এমন কোন জায়গা নেই যে জায়গায় ঘুষ চলে না। কথা কয় না? অফিসে যান, আদালতে যান, একখান ফাইল এখান থেকে এখানে নিবেন, টাকা দেন 500 করে। কথা কয় না? এরকম পরিস্থিতি বলাতে নাই। এটা তো জনগণের উপরে জুলুম। আপনি টাকা দিচ্ছেন মোটা অঙ্কে কাজ করার জন্য, কাজ আদায় করার জন্য, এই দিয়ে সেড়ে দিয়ে নামে আর দোয়া করে, আল্লাহ আমার কাছ থেকে অবৈধভাবে 1 লাখ টাকা খাইছে, তার গোষ্ঠী শুদ্ধ তুমি ধ্বংস করে দাও। আপনি কি দোয়া করেন তার জন্য না বদদোয়া দেন? কথা কয় না? দোয়া না বদদোয়া? আর মজলুমের দোয়া আল্লাহ তাআলা কোনো পর্দা ছাড়া কবুল করে না। যার কারণে আমরা দেখছি যারা সুদ খায়, ঘুষ খায়, তাদের ফ্যামিলিতে শান্তি নাই। কথা কয় না ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আপনি যদি নামাজ কবুল করতে চান, রোজা কবুল করতে চান, সংসারে যদি শান্তি আনতে চান, অবশ্যই সুদ মুক্ত কাজ করা লাগবে। আর বাংলাদেশ হলো সুদ ভিত্তিক অর্থনীতি, ঠিক না? আপনি যতই বলেন ভাই আমি সুদ খাই না, সুদ খাই না, আপনার ঘরে কিন্তু ডাইরেক্ট ইন্ডিয়ার সুদ ঢুকছে না? ঢুকে নাই? যতই বলেন খান না, আপনার ঘরে কিন্তু ঢুকছে, ভোট ঢুকছে, সুদ ঢুকছে। জোরে গান ঠিক কিনা? এখন নামাজ যদি কবুল করতে চান, ইবাদত যদি কবুল করতে চান, অবশ্যই 96% মুসলমানের দেশে আমার ভাইরা সুদ ভিত্তিক অর্থনীতিকে লাথি মেরে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করার সুবর্ণ সুযোগ এসেছে। জোরে গান ঠিক কিনা? বাংলার জমিনে সংসদের ভিতরে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হোক, এটা কি আমরা চাই? কারা কারা চাই? আমার 2 হাত তুলে আল্লাহকে দেখান। তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো। আল্লাহ আমাদের হাতগুলি কবুল করুন, বলি আমিন। আচ্ছা ভাই, যে কথাগুলি বলতেছি এই কথাগুলি দরকার আছে না? হ্যাঁ, দরকার আছে না? নামাজ কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে। কথা কয় না? আছে না নাই? আচ্ছা, হারাম খাইলে আপনার নামাজ কবুল হয়? শুরুর শর্ত হলো শরীর পাক, কাপড় পাক, নামাজে
জায়গা পাক। এখন আপনি শরীর পাক করছেন, মনে করেন কষ্ট সাবান দিয়ে ধুইয়া ভালো করে পেয়ে আপনি মাখলেন, আতর মাখলেন, গোলাপ মাখলেন, আরো কত ডিজিটাল জিনিস দিয়ে আপনি শরীরটাকে সুন্দর করে ধুইলেন। আমার ভাইয়েরা বিশ্বাস করুন, আগে দিয়ে আপনি ধুইছেন, কিন্তু যেগুলি মাখছেন যেগুলি মাখছেন শরীরে, এগুলি কিনছেন সুদের টাকা দিয়া। কথা বলেন, আপনি যা খাচ্ছেন এগুলি খাইছেন সুদের টিয়ারি, তাহলে উর্পেরটা পবিত্র হলেও ভিত্তিটা কিন্তু এখনো না পাক। জোরে কোন ঠিক কিনা? এই জন্য বাংলাদেশে নামাজ কবুল হওয়ার জন্য আমার ভাইরা কোন দল করেন কে আমি জানি না, জাকাত ব্যক্তিগত ব্যবস্থা কায়েম করার জন্য এখনই চেষ্টা করার সময়। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলি আমিন। করবেন তো না ঠেলাঠেলি করবেন, আল্লাহ তৌফিক দেন, বলি আমিন। সম্মানিত ভাইরা, এরপরে আরো জোরে আছে আমার ভাইরা, লক্ষ্য করুন, জনগণ ভোট দিবে কিন্তু ভোট দিতে পারে নাই। কথা না, ভোটের অধিকার আদায় করার উত্তম সময় এসেছে। জনগণ ঠিক কিনা? আল্লাহর লাইফকে তারা কাম ছাড়া গেল। জনগণ ঠিক কিনা? আশা করি এই জুলুমের অবসান হয়েছে। তবে হ্যাঁ, আমি মাঝে মধ্যে বলে থাকি, বাংলাদেশ থেকে জালেম বিদায় হলেও জুলুম এখনো বিদায় হয় নাই। জনগণ ঠিক কিনা? গত কয়েকদিন আগে আমি দেখলাম, গত মাসে লক্ষ্মীপুরের একটা মাহফিল বন্ধ করে দিল। কথা বুঝলেন না? আপনারা দেখছেন না ফেসবুকে? যারা মাহফিল বন্ধ করছে, জালেম বিদায় হয়েছে, জুলুম কিন্তু এখনো বিদায় হয় নাই। যারা জুলুম করবেন আমার ভাইয়েরা, ওই জালেমদের থেকে শিক্ষা নেন। এমন সাইজ আবার আল্লাহ করবেন, বাংলা বাচ্চা থাকবে না বাংলাদেশে। জনগণ ঠিক কিনা? মনে কিছু দিচ্ছে? মুসলমান কাকে বলে সেটা বলছি। আল্লাহ তো আর এমনি এমনি বলে না মুসলমান ছাড়া মরিও না, মুসলমান ছাড়া মরিও না। ওর কথা বলা ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, গান লাগান, ছাত্র ছাত্রীর উপরে জুলুম আছে না নাই? কি জুলুম দেখেন, অটো পাস, বুঝলেন না কথা? লেখাপড়া নাই, শুধু কি এই অটো পাস দিয়ে আমার ভাইয়েরা আসলে ছাত্র ছাত্রী ভালো হয় না, রেজাল্ট হয় খারাপ। ভবিষ্যতে কি হয়? রেজাল্ট খারাপ হয়। সুতরাং অটো পাস বন্ধ করা লাগবে। শিক্ষা ব্যবস্থার ভিতরে আমার ভাইয়েরা শুরু হয়ে গেছে হিন্দুর গল্প, হিন্দুর কবিতা। ওরে কথা কয়, আগে ছিল, আমি দেখতাম আমার ভাইয়েরা, আমরা যখন 1997 সালে দাখিল করতে হয়েছি, তখন আমি দেখেছি শিক্ষার ভিতরে আরবের প্রথম পত্রে, আমার ভাইরা ইংরেজি প্রথম পত্রে, বাংলা প্রথম পত্রের ভিতরে ওখানে দেওয়া ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, হযরত আবু বকরের জীবনী। যে জীবনী পড়লে হৃদয়ে যুবকের চরিত্র পাল্টে দেয়। জোরে বল ঠিক কিনা? সেই বইগুলোতে দেওয়া ছিল আমার ভাইরা হযরত আসিয়ার জীবনী, হযরত ফাতেমার জীবনী, কয়না ঠিক না? হযরত আয়েশার জীবনী। যে জীবনী পড়লে যুবতীদের চরিত্র পাল্টে। বড় দুঃখের বিষয় সত্য, সেই ইসলামের সোনালী যুগের কাহিনীগুলি আমার ভাইরা, কোরআনের আয়াতগুলি আমার ভাইরা শিক্ষা ব্যবস্থা থেকে সরানো হয়েছে। জোরে কোন ঠিক কিনা? এগুলা করে আমার ভাইরা আমাদের ভবিষ্যৎগামী আমার ভাইরা যারা সমাজ চালাবে, এলাকা চালাবে, তারা তাদেরকে ইসলাম বিমুখ করা হয়েছে। জোরে কোন ঠিক কিনা? অতি সত্বর আমাদের যুবকদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য, যুবতীদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য কোরআনের শিক্ষানীতি, নবীজির শিক্ষানীতি চালু করা লাগবে বাংলাদেশে। জোরে কোন ঠিক কিনা? কোরআনের শিক্ষানীতি, রাসূলের শিক্ষানীতি বাংলাদেশে চালু হোক, এটা কি আমরা চাই? কারা কারা চাই? আবার দুই হাত তুলে তাকবীর, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো হয়ে করে যাবো, আল হাদিসের আলো হয়ে করে যাবো, কোরআন সুন্নাহর আলো হয়ে করে যাবো। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের হাতগুলি কবুল করুন, বলি আমি। কথা আরেকটু বলবো না, আমার সাইয়ে লাল কার্ড দিবেন। বলবো আরেকটু বলবো, থাকবেন তো? যে উঠে তার কিন্তু খবর আছে, উঠে যাবে না ভাই। আর সর্বোচ্চ 15 মিনিট বা 20 মিনিট, তারপর দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। কিছু গুরুত্বপূর্ণ কথা আছে সামনে, ওগুলি শোনা ছাড়া যায় না। আর সব জায়গায় আসল কথা পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কত জায়গায় দেখলাম ওয়াজ করে, গাছের ওয়াজ, পাতার ওয়াজ,
বুঝলেন না? বড় হুজুরের ওয়াজ, ছোট হুজুরের ওয়াজ, এইসব ওয়াজ করতে করতে ঘন্টা শেষ, কিন্তু কোরআনের ওয়াজ নাই। ওরে কথা বলা ঠিক কিনা? আমরা এখানে কথা বলছি যে আমাদেরকে, আমরা কি আমার বাবার ওয়াজ করছি, দাদার ওয়াজ করছি, নেতার ওয়াজ করছি, হুজুরের ওয়াজ করছি? ওয়াজ কার? কথা বলা কার? আর আল্লাহর ওয়াজ শুনে যে ব্যক্তি বাড়িতে বাড়ি যায়, আল্লাহর কসম করে বলি আপনার আমলের ভিতরে একটি গুনাহ থাকবে না। এই পাওয়ার কোরআনের আছে না নাই? কথা বলা আছে না নাই? ইমাম তৈরি করুন, ইমাম তৈরি করুন। আমার আল্লাহ আছে, সব আছে, আল্লাহ নাই কিচ্ছু নাই। জোরে বল ঠিক কিনা? আমার আল্লাহর জন্য যদি ব্যবসা লাগে ছাড়বো, আমার আল্লাহর জন্য যদি মাসা লাগে ছাড়বো, সন্তান সালালে ছাড়বো, যদি লাগে দুনিয়া ছাড়তে, তারপর আমার আল্লাহর জন্য আমি ছাড়তে রাজি আছি। জোরে বল ঠিক কিনা? এর নাম কি? ওরে আসছে কথা কয় না, এর নাম কি? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, 4 নম্বর হলো আমার ভাইয়েরা আলেমদের উপরে জুলুম আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়েরা আয়না ঘর না বললেই নয়, মনে করছি কইতাম না, কিন্তু কম তো লাগে, আমাকে সতর্ক হওয়া লাগবে। ঠিক কিনা জোরে কর? আয়না ঘর আল্লাহ মুওয়াজ্জাতেও দেয় না, একটু দাঁড়ান জানা, শুনুন জানা, একটান জানা। এই আয়না ঘর পৃথিবীতে কোন দেশে আছে আমার জানা নয়। কথা বুঝলেন না? মুফতি আমির হামজা নামক আলেমকে আমার ভাইয়েরা আয়না ঘরে রাখা হয়েছে। আল্লামা মামুনুল হককে আয়না ঘরে রাখা হয়েছিল মানুষকে জুলুম করার জন্য। কি যে শাস্তি দিতে আয়না ঘরে, আর কেনই বা মুসলমানের দেশে আমার ভাইয়েরা আয়না ঘর বানানো লাগবে? জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা জালেমদের শাস্তি দিবে কে? আর আসলে জালেমদের শাস্তি দিবে কে? আপনাদেরকে কথাটা বলছি, আপনি জুলুম করছেন, যার কাছে মাফ চাইবে, যার কাছে অপরাধ করছেন তার কাছে মাফ চাইবেন। কথা বলেন, যার কাছে অপরাধ তার কাছে মাফ। আপনি আলেমদের উপরে জুলুম করছেন, দেশের মান সম্পদ সব খাইয়ে লাইছেন, এলাকার মানুষের উপরে বাড়িতে থাকতে দেন না, ঘরে থাকতে দেন না। কথা কয় না? আমার ভাইয়েরা বিশ্বাস করুন, আপনি যার কাছে অপরাধ করছেন তার কাছে মাফ চাইবেন। আপনি সন্তানের উপরে জুলুম করছেন, আপনি বউর উপরে জুলুম করছেন, স্ত্রীর উপরে জুলুম করছেন, মায়ের উপরে জুলুম করছেন, মাফ চাইবেন মায়ের কাছে, মাফ চাইবেন বাবার কাছে, মাফ চাইবেন সন্তানের কাছে, মাফ চাইবেন স্ত্রীর কাছে, মাফ চাইবেন এলাকাবাসীর কাছে, মাফ চাইবেন দেশের জনগণের কাছে। জনগণ ঠিক কিনা? দুনিয়া সব চলে গেছে, বুঝবেন কি? কথা বুঝেন না? আমেরিকা 40-50টা বাড়ি। কথা বুঝেন না? আর মক্কা শরীফ গিয়ে আল্লাহ তাআলা, আমার ভাইয়েরা মক্কা শরীফ গিয়ে মাঝে মধ্যে এত সুন্দর সুন্দর তসবিহ নিয়ে চলে যায়, টুপি নিয়ে চলে যায়। জোরে গান ঠিক কিনা? কাবা শরীফের সামনে যে এখন আল্লাহ তুই ইয়ারে মাফ কর, আল্লাহ তুই ইয়ারে মাফ কর। আল্লাহ কি মাফ করবো? আল্লাহকে বেটা যা মাল খাইছো তার আগে তাদের মাফ চা। জোরে গান ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেখ, বলি আমিন। আমার ভাইরা জুলুম যারা করে, এরা দুনিয়ার কোনো মানুষের টার্গেটে নয়, এরা স্বয়ং কার টার্গেটে? আমরা মুসলমান, আমাদের উচিত হচ্ছে কি, এক ভাইয়ের প্রতি আরেক ভাই জুলুম করবো না। জোরে কোন ঠিক কিনা? কিন্তু বড় দুঃখের কিছু সত্য, আমরা জুলুম করার অবস্থা যে যেখানে আছি, আমরা বড় চেয়ার পাইলে সারে ছোট মানুষের রাত দেখতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে কত ফেন্সিবল দেখছি আমার ভাইরা, কেরানিরে তুই বেরি করে। কথা কেরানিরে কি করে? ও ছোট আল্লাহ তুই বেরি, বাপের বয়স কেরানি। আমার নিজের চোখে দেখছি আমার ভাই। আপনি বড় হয়েছেন, বড় বানাইছে কে? আপনি ছোট ছোটরে সম্মান করতে জানেন না, ও আপনার বাপের সমান, তার সম্মান করুন। জোরে গান ঠিক কিনা? শেয়ার পাইছেন বলে আমার ভাইরা আপনি কিছু হয়ে যান না। আপনি কি আল্লাহ থেকে বড় শেয়ার পাইছেন? কথা বলা পাইছেন? তাহলে আপনি হচ্ছেন ছোট। আপনি যে আপনার সম্মান আছে, আপনার ছোট যে আছে, তারে যদি সম্মান না করেন, লাম ইউকের কাবিরা না ফালাইসা মিন্নি। জোরে গান ঠিক কিনা? আপনি এখনো মুসলমান হতে পারেন না, নবীর উম্মত হতে পারেন না। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়া তাহলে বলতেছিলাম কি, জুলুম করা যাবে না। যে ব্যক্তি জুলুম করে সে ব্যক্তি এখনো মুমিন হতে পারে না, মুসলমান হতে পারে না। আর মৃত্যুর আগে আমাকে মুসলমান হওয়াই লাগবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়া তারপরে 3 নম্বর, মুসলমান থাকবে ঐক্যবদ্ধ। মুসলমান থাকবে কি? আলাদা আলাদা নয়, ঐক্যবদ্ধ। আমরা এই মাহফিল থেকে শিক্ষা পাইলাম,
আজ থেকে আমরা দুই থাকবো না এক থাকবো? একতাই শক্তি। জোরে কোন ঠিক কি না? এক যদি হয়ে আমার ভাইয়ের আপনার সামনে যদি পাহাড় পরিমাণ আমার ভাইয়ের আপনার বিপদ আসে, ওই সবাই এক হয়ে ওই পাহাড়কে ধাক্কা দিয়ে আমরা ওপারে নিতে পারবো। এরকম প্রমাণ সাহাবীদের জীবনে আমরা পাইছি। জোরে কোন ঠিক কি? সাহাবায়ে কেরামদের আমার ভাইয়েরা সময় আমরা দেখছি সাহাবীরা মাত্র 500 600 700, আর ওইদিকে ইহুদি খ্রিস্টানরা আবু জেহেলের গোষ্ঠীরা 1000 2000 10000 সৈন্য পর্যন্ত ছিল। কিন্তু তাদের ঈমানের শক্তি এত বেশি ছিল আমার ভাইরা, আবু জেহেল তাদের সাথে পারে নাই, মুসলমানকে আল্লাহ বিজয় দিয়ে দিল। জোরে কোন ঠিক কিনা? সুতরাং আমরা দুই থাকবো না এক থাকবো? আরো আসতে পারেন দুই থাকবো না এক থাকবো? আমার তৌফিক দেখ বলি আমি আমার ভাইরা। 4 নম্বর হলো হিংসা করা যাবে না। কি করা যাবে না? সবাই কয় না হিংসা করা যাবে না। একজন মুমিন আরেকজন মুমিনকে নিয়ে হিংসা করতে পারবে না, এটা হলো মুসলমান। দেখেন এই রোগগুলি বলাতে আছে কিনা জানি না, এই রোগগুলি কি বলবো? তাহলে আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, আপনার আমলের ভিতরে একটু হিংসা আছে। আপনার আমল কি আছে? কথা বলে আছে? তাহলে এই বিষয়টা জরুরি। কথা বুঝেন না? তার আগে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, তোমরা হিংসা করো না, কারণ হিংসা করলে যত নেক আমল আছে সব নেক আমলগুলি হিংসায় খাইয়া যায়। বুঝে আসছে? কথা বুঝে আসছে? এক মুসলমান আরেক মুসলমানকে হিংসা করা যাবে না। আমার ভাইরা, সমাজের ভিতরে হিংসা আছে না নাই? সবাই আওয়াজ দেন, আছে না নাই? এই সমাজের ভিতরে 2 ধরনের হিংসা চলছে। কয় ধরনের? দেখেন তো আমাদের সমাজে আছে কিনা। আমি গবেষণা করে 2টা বানাইছি, আপনাদের গবেষণায় আরো কিছু ধরা পড়তে পারে, তবে হিংসা থাকলেই ডিলিট করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? 1 নম্বর হলো সাধারণ মানুষের ভিতরে হিংসা। আমার ভাইরা নামাজ পড়ে রোজা রাখে, সব কিছু করে, হজ করে, কিন্তু শেয়ার একবার পাইছি আজ ছাড়বো না। কথা কয় না? একদম 140 সাল পর্যন্ত যতদিন বাঁচিয়ে থাকে। আরে ভাই আমরা খাইছি 10 বছর 7 বছর, যেতে খায় খেতে আবার এই জায়গাতে জয়গান ঠিক কিনা? এত খাইবো তুই আই খাইম যতদিন বাঁচি। কথা বুঝেন না? তাহলে বুঝা গেল একজন আরেকজনের প্রতি কি হিংসা। কথা বুঝেন? এই হিংসা আছে না নাই? আছে মানে ঘুরে গেছে। জয়গান ঠিক কিনা? এখন দেখবেন আবার যারা গদি পাইবো এরাও কিন্তু ছাড়তে চাইবে না। জয়গান ঠিক কিনা? তাহলে বুঝা গেল হিংসা একজনের বিরুদ্ধে আরেকজনের আছে না নাই? সম্মানিত ভাইরা, অনেকে আছে বউ নিয়ে হিংসা করে, আছে না নাই? আল্লাহরে আর বউটা কিরিম দেওয়া যায়, ওদের বউ কত সত্য দেওয়া যায়। নাউজুবিল্লাহ ছিলেন না? আবার কিছু ছেলে আছে দেখবেন বিয়া শাদী করার পর হুন্ডায় গ্যাপ দিয়া বউকে নিয়া বন্ধু বান্ধবরা দেখা। এরকম যুবক আছে না নাই? তো শরম থাকা উচিত। তোর বিয়ে করছে বউর উপরে তোর হক, তুই যা ইচ্ছা তা কর, কিন্তু তোর বউ সুন্দর যে আরেকজনে দেখবে কেন? কথা কোন ঠিক কিনা? ঠিক হও যুবক, ঠিক হও, তোমারটা তুমি হক আদায় করো, তোমার হক আরেকজনকে দিবা কেন? তুমি কি জানো তোমার বউরে দেখি এই বন্ধু আরেক বন্ধুর সাথে কি শেয়ার করে? তুমি তো জানো না। ও কিন্তু আমার নিজের চোখের দেখা আমি দেখছি, বউ একটা তার বন্ধুরে নিয়ে দেখাইছে, আরেক বন্ধুরে নিয়ে দেখাইছে, দেখার পর ওই বন্ধু আবার আমার সামনে বলতেছে, এই দোস্ত, আমার আরেকজনে বলতেছে, এই দোস্ত ও মুখের বউরে দেখছি রে, ওর নাকটা একটা ইরানি নাকের মতো। এরকম মজা বন্ধু দেয় না। সুতরাং যুবক, তোমার বউ হুন্ডা গ্যাপ দিয়ে আরেকজনকে দেখাও কেন? তোমারটা তুমি যাও। ঠিক না? সুতরাং হিংসা করা যাবে না ভাই, যে কোনো বিষয়ে হিংসা করা যাবে না। আমার ভাইয়েরা, 2 নম্বর হিংসা হলো আলেমদের ভিতরে।
আলেমদের ভিতরে হিংসা নাই? কথা কয় না? আছে না? কি আছে আলেমদের ভিতরে? আল্লাহর মৌসুম আসলে হতে হবে। হ্যাঁ, এই সাধারণ মানুষ আমার মাঝে মধ্যে হুজুর আমরা এত দলাদলি ঠেলাঠেলি করে আমরা যাবো কোন দিকে? কথা বুঝেন না? আপনারা এরকম মনে কষ্ট থাকে না? হুজুর আমরা ইউটিউবটা খুললে দেখি এই হুজুরের কথা, এই ছোট ছোট বিষয় নিয়ে দলাদলি ঠেলাঠেলি। আমাদেরকে একটু বলে দেন তো আমরা কি করবো? বুঝেন না? আমি আপনাকে বলতে চাই আমার ভাইরা, যখন মৌসুম আসে দেখবেন হাত নামের নিচে বাঁধবে না উপরে বাঁধবে, এই কথা। আলেমদের ভিতরে হিংসা, কথা বুঝেন না? আবার দেখবেন হুজুরে হিংসা, দুই হুজুরে এক খারাপ করে হুজুর না, শুধু হুজুরবাজি। কথা বুঝেন না? শুধু একটা বিষয় নিয়ে হুজুরবাজি করে। আমি নিজের চোখে দেখছি আমার এত হুজুরবাজি কেন ভাই? নামাজ নিয়ে তো কেউ হুজুরবাজি করে না। নামাজ পড়ো, রোজা রাখ, রোজা ফরজ, দিন কায়েম কর, দিন কায়েম ফরজ। তুমি এত হুজুরবাজি করো কেন? জোরে কোন ঠিক কিনা? নামাজ রোজা ইসলামের পরিপূর্ণ জিনিসগুলি শুধু ফরজগুলি আদায় করার জন্য উদ্যোগ করো। আপনি শুধু নফল নিয়ে এত গুতাগুতি করেন, মেরাজের নামাজ নিয়ে এত গুতাগুতি করেন, মেরাজের রোজা নিয়ে এত গুতাগুতি করেন। আমাদের কত আমল ফরজ আমরা আদায় করি না, ওই ফরজের ব্যাপারে কোনো ভূমিকা নাই। জোরে কোন ঠিক কিনা? অথচ হাজার নফল এক পাল্লায়, একটা ফরজ আরেক পাল্লায় সমান হবে না। ঠিক না? আপনাদেরকে থিওরি দিতে চাই, কোন নফলের ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবে না। হ্যাঁ, আর আজ সমাজের ভিতরে আমরা নফল লই আল্লাহর কি একজন আরেকজন ইমেজ পেশা, জীবনের কত রোজা ছাড়ছেন, ঠিক না? আল্লাহ হাতে ওই কি মেরাজের রোজা নিয়ত করে, হ্যাঁ, অথচ তার জীবনে কত রোজা গেছে, হুজুর গেছে না? আমার ভাইরা জীবনে কত নামাজ ছাড়ছেন না? কথা কয় না? এরকম আমার ভিতরে থাকতে পারে, আপনার ভিতরে থাকতে পারে। যখন বুঝি নাই এরকম হইতে পারে কি পারে না, তখন আপনার জীবনে ওই ফরজ নামাজ থেকে 2 রাকাত নামাজ পড়েন, 4 রাকাত নামাজ পড়েন, নিয়ত করে আমি ওই, এমনও হতে পারে আল্লাহ আমি ওই জোহরের নামাজ 4 রাকাত পড়তে পারি নাই, ফরজ 4 রাকাত, ওখান থেকে একটা 4 রাকাত নামাজ নিয়ত করলাম। আল্লাহরে হাতে ওইসব নামাজের খবর নাই। তো সকালবেলা যখন আসে শুধু নামাজ। আপনি এরকম হাজার কোটি রাকাত নামাজ পড়লে 1 রাকাত ফরজের নামাজের সমান হবে না। আর কোন নামাজ নফল ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবে না, প্রশ্ন করবে ফরজের ব্যাপারে। কিসের ব্যাপারে? এটা আমার আদেশ ছিল, 4 রাকাত জোহরের নামাজ আমার আদেশ ছিল, এই নামাজ আদায় করলেই না কেন জবাব দে। জোরে বল ঠিক কিনা? তাহলে জবাবদিহিমূলক আচরণ করতে হবে, যে আমার যেই কাজে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে আমি ওই কাজ বেশি করে করব, যেই কাজ জবাবদিহি করব না ওই কাজ না করলেও কোনো সমস্যা নাই। জোরে বল ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেখ। বলি আমরা কি হুজুররা ঠেলাঠেলি করব? আপনাদের সোজা কাজ হলো কি জানেন? কাজ হলো যে জায়গায় কোরআন আছে আমি আছি সেই জায়গায়। যেই হুজুর কোরআনের আয়াত দিয়ে কথা বলে, রাসূলের হাদিস দিয়ে কথা বলে, ওই হুজুরের পক্ষে আমি আছি। যে হুজুর নেতার কথা দিয়ে ওয়াজ করে, ফাতার কথা দিয়ে ওয়াজ করে, গাছের কথা দিয়ে ওয়াজ করে, সাপের ওয়াজ করে, যুবকের ওয়াজ করে, ওই হুজুরের মাহফিলে টাকা খরচ করে আমি যেতে রাজি না। জোরে বল ঠিক কি? এর নাম ঈমান, এর নাম কি? আমার ভাইরা লক্ষ্য করুন, আমাদের সমাজে কিছু আছে আমার ভাইরা, মৌসুমিক যখন দেখবেন রমজান আসে তখন দেখবেন আমার ভাইরা তারাবি কত টাকা পড়বে, 8 টাকা না 20 টাকা, এই নিয়ে ঠেলাঠেলি। জোরে বল ঠিক কিনা? এরপরে ঈদের সময় আসতে আরেক ঠেলাঠেলি। কথা বুঝেন না? হ্যাঁ, তার ঈদের নামাজ কত করে পড়বো, দেখবেন ফেসবুক গরম। কথা বুঝেন না? বিশ্বাস করুন ভাই, একজনে আরেকজনে হিংসা করবেন না, আল্লাহ তৌফিক দেন। বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। তাহলে হিংসা করা কবিরা গুনাহ। এক মুমিন আরেক মুমিন, এক মুসলমান আরেক মুসলমানের সাথে হিংসা করা যাবে না। আমার নাই আমি তাকে হইতে দেব না। বুঝেন না? এর নাম কি? বা তার হইছে তার সম্পদ কিভাবে কমানো যায়, বুদ্ধি দিয়া কাজ দিয়া, তার তো কিছু বলতে পারি না, বুদ্ধি দিয়া কাজ দিয়ে চেষ্টা করা, এর নাম কি? এরকম গুণ আমাদের সমাজে আছে না? আছে না ভাই? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেয়। 5 নম্বর হলো ক্ষমা করা। 5 নম্বর কি? দেখেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা আমল।
ক্ষমা করা হচ্ছে একজন মুসলমানের কাজ, এক মুমিনকে আরেক মুমিনকে ক্ষমা করে দেওয়া। কিন্তু আমাদের সমাজে এই ক্ষমার গুণটা চলে গেছে, ক্ষমার গুণটা নাই। তো নামাজ পড়ে রোজার আগে সব করে আমার ভাইয়েরা কয় সুযোগ খাইছি, তুই আরো 5 বছর চালাইছস, আমি 5 বছর পরে যদি সুযোগ খাই, সুদ আসলে আদায় করিয়াম, তোর বাড়ি থাকতে দিতাম না, এলাকা থাকতে দিতাম না, তোর খবর আছে, জোরে কারণ ঠিক কিনা? এরকম পরিস্থিতি হয়েছে না ভাই? কিন্তু আল্লাহ রাসূল কি করতেন? এতক্ষণ কি বলছি, আপনারা গোরস্থান হয়ে গেছেন নাকি? সব ক্ষমা করে দিতেন, মাফ করে দিতেন, জোরে কারণ ঠিক কিনা? আমার ভাইরা কেমন মুসলমান লক্ষ্য করুন। এই কথাটা বলেই আমি শেষ করছি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একদিন তিনি ওযু করতেছেন। ক্ষমা করার অভ্যাস করুন, মানুষকে মাফ করার অভ্যাস করুন। একজনে আপনাকে আঘাত দিয়েছে, একজনে আপনার ক্ষতি করেছে, একজনে আপনার প্রতি জুলুম করেছে, তাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। এটা হলো বিশ্বনবীর নিয়ম। কার নিয়ম? আর পাইছি সুযোগ, তোরে সুদে আসলে সাইজ করিয়া, এটা শয়তানের নিয়ম। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি ওযু করতেছেন। একদিন ওযু করার সময় তার খাদেম তার পানি ঢালতেছে, ওযু করতেছে, খাদেম পানি ঢালতেছে। হঠাৎ করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বসা থেকে দাঁড়ায় গেলেন। যে বদনি দিয়ে পানি ঢালতেছেন, ওই বদনির মাথা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সামনে দুইটা দাঁতের ভিতরে লাগলো। যখন দাঁড়াতে চাইছিলেন, আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সামনে দুইটা দাঁত পড়ে গেল। তিনি বসে গেলেন, মেজাজ খারাপ, রাগ করে অবস্থা খারাপ হয়ে গেল, চেহারা লাল হয়ে গেল। এই কি করবেন? মনে মনে ভাবলেন, খাদেম তো আজকে 12টা বাজাবো। খাদেম এই অবস্থা দেখে মনে মনে ভাবলেন, বিশ্ব নবীর নাতি যাকে রাসূল এত আদর করতেন, আমি তার কষ্ট দিলাম, আমার তো আখিরাতে কোনো উপায় নাই। আমি দেখি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চেহারার ভিতরে ঠিক গোসায় লাল হয়ে গেছে। এখন কি করার? তার কাছ থেকে ক্ষমা চাইব কিভাবে? দেখি তার অন্তরটা একটু নরম হয় কিনা। সঙ্গে সঙ্গে তিনি কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। বলেন দেখি, শুরুতে আমি বলছি, কোরআন তেলাওয়াত শুনলে মন নরম হয় না, শক্ত হয়। তাফসীরের কথা শুনলে মন নরম হয় না, শক্ত হয়। এই যে তাফসীর করলাম, মন নরম হয়েছে তো ইনশাআল্লাহ? যাদের ঈমান আছে তাদের অবশ্যই মন নরম হয়েছে। জোরে কোন ঠিক কিনা? আবু বকরের মন নিয়ে বসছেন, আপনার মন অবশ্যই নরম হয়েছে। আপনার মন আবু জেহেলের মতো মন তো নরম হবে না, আরো খাইছে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করো না, মানুষকে ক্ষমা করে দিতে শিখেন, মানুষকে মাফ করে দিতে শিখেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সামনে আয়াত তেলাওয়াত শুরু হয়ে গেল। কি করে তার চেহারা জিদ কমানো যায়? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সামনে তার খাদেম আয়াত তেলাওয়াত করলেন, সূরা আল ইমরানের 136 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ